কলেজর ইউনিভার্সিটির মেয়ে এখন অনবরত গৈর মুসলিমের লগে বাগি বাগি যাইতরা গিয়া স্বামী গ্রহণ খতরা, ধর্ম পরিবর্তন খতরা। ইয়া আল্লাহ, কি গজব! প্রেম এমন একটা বেমার যে বেমারের মধ্যে লিপ্ত হইয়া ও যে একজন মুসলমানের ভুলিয়ে তাই ইমান রে পর্যন্ত বিসর্জন দিলাই। এর অর্থ কিতা? আর কোন দিন তাই দুজক থেকে বাইরে দিতে পারবো নি? এক মানুষের যদি ইমান থাকে না, কোনদিন দুজক থেকে বাইরে এবার কোনো লাইন নাই, ব্যস্ত এবার কোনো উপায় নাই। আল্লাহ এত বড় দয়া করলা, এত মায়া করলা, ইমান আনার তৌফিক দিলা, মুসলমানের গৌরব তাই জন্ম দিলা, মুসলমান বানাইলা, কলিমা হইলি তাই। আর আরো এক নালায়কের লগে তাই গেলি গিয়া বাগিয়া গিয়া আর তাই ধর্ম পর্যন্ত পরিবর্তন করিলেইলি। এর মানা হইল সারা জীবন তাইর বেকার, আর কোনদিন তাই দুজক থাকি বাহির হইতে পারতো না, ব্যস্ত এইবার আর কোনো লাইন নাই। আর হিল গিয়াও কিতা আরাম ফেলবনি, ধর্ম বদলিয়া যে গেলি বাগিয়া হিজে তো 2-4 মাস বছর দিন রাখিয়া হয়তো বড় নির্মম ভাবে হত্যা করিয়া আপনার হয়তো আপনার জঙ্গলের মধ্যে নিয়ে ফালাই দিব, না হইলে কোনো জায়গাত নিয়ে গাড়ি লইব, আর নাইলে টুকরা টুকরা হরে খাটিয়া আর পলিথিনের ভিতরে বরিয়া নিয়ে ফেলাই দিব। ও জাতীয় ঘটনা এখন ঘটেন না? এটা কেন লাগি ঘটে? ও যে অবাধ চলাফেরা, পর্দা নাই, পর্দার কোনো গুরুত্ব নাই, এই কারণে এই জাতীয় ঘটনা এখন ঘটে। গতিকে আমরা আর মা বই নকল সতর্ক থাকতা, সন্তান মেয়ে ওগুলোরে টাইম টাইম সতর্ক হইয়া রাখতা। কারণ মেয়ে হল যারা কম বয়সী তারা এটা বুঝেন না, তারা অত বুঝ নাই। পরে কিতা হইব, ভবিষ্যতে কিতা হইব, পরিণাম কিতা হইব, এটা চিন্তা তারা করে না। গতিকে তারারে তো আপনি যারা অভিভাবক আসুন, যারা মা বাপ আসুন, টাইম টাইম খেয়াল করে রাখা লাগবে। আপনার দায়িত্ব এটা। আপনার মেয়ে যদি ইলা যায়, বেহলে গিয়া যদি বিপদ পড়ে আর দুজকি হয়, তাহলে আপনি দায়ী। কিয়ামতের দিন আপনিও ছুটতে পারতা নাই। কোনো সময় ইলাও ঘটনা ঘটে যেগুলা মানে অবাক ঘটনা লাগে। ও কয়েকদিন আগে একটা ঘটনা ইন্টারনেটের মধ্যে আইছে, ইউটিউবের মধ্যে আইছে, হওয়া গেছে যে নুসরত বেগম নাকি তার নাম একটা মেয়ের। এই মেয়েটা ওলা হিন্দু ছেলের লোকে গেছে গিয়া বাগিয়ে গেছে গিয়া। আর এই মেয়েটা আবার খারাপ না, মেয়েটা নমাজি, তিলাওয়াত করতো, পর্দার ভিতরে বাপে রাখছইন। বাপ মানে খারাপ মানুষ না, বাপে তান যতখান চেষ্টা করছইন রাখবার লাগি, কোনোদিন বাইরে হইতেও দিছইন না। কিন্তু এই মেয়েটা হঠাৎ একদিন গেছে কি বাগিয়া, তাও কোনো মুসলমান যুবকের লগে নাই, হিন্দু যুবকের লগে গেছে গিয়া। তখন অন্যান্য জায়গার তাকিয়া কিছু মানুষ আসুন তো সমাজের মাঝে ওটা করনেওয়ালা, মানে মুসলমানের সমস্যা অকল কোনটা দেখা দিলে ওটার সমাধান করইন। ও 2-3 জন মৌলানা তাই নাইছুন বাড়িত, খবর লইয়া বাড়িত আইসুন। আইয়া দেখলা একজন মানুষে, একজন বুড়া মানুষে বইয়া খুব চিন্তার মধ্যে, খুব চিন্তা কতরা বইয়া গিয়া দাঁড়ো গেলা, গিয়া জিজ্ঞাসা করলা, গিয়া খবর লইলা, বলে এই মেয়ে আপনার নি? বলে জি হয়। বলে খেনে কি কারণে এই মেয়েটা বাইর হইয়া গেলি আর কিলা গেলি? বলে এটা তো আমি নিজে অবাক, কিলা গেলি আর কিলা, তাই ইয়ে গয় মুসলিম ছেলের লগে কিভাবে সম্পর্ক হইল আমি তো এখন পর্যন্ত বুঝতে পারছি না। এটা আচরিত ঘটনা হয়ে গেল। বলে খেনে আপনি এই মেয়ের ছাড়িছ নাই বাড়ির বারে, বেপরদা হিসাবে আপনি ঘোরাফেরা করতে দিছ নাই? বলে জি না, মোটেও না, আমি একেবারে পুরা পর্দার ভিতরে রাখছি, নমাজও করে, তিলাওয়াত করে, মেয়েটা বানা দিনদার। এর বাদেও মেয়েটা গেলি গিয়া, তাও অপরিচিত এক গর মুসলিমের লোকে গেলি গিয়া। এটা তো আমরা বুঝতাম পড়িয়ান না, মাথা খারাপ হওয়ার উপক্রম হয়েছে। বলে তাহলে মোবাইল লিয়ে দিছিল? বলে জি না, মোবাইল তো নাই, মোবাইলও দিছি না। বলে তো গরো আপনারা বড় মোবাইল আছে না? বলে জি আস। বলে ওটা ব্যবহার করেনি? না, এটা তো ব্যবহার করে না। বলে কইলাতে আপনি মোবাইল কোনোবা যাইতে করো তুইয়া যাওনি? বলে এমনি তো কোনো সময় তাকেও তো চার্জ দিবার লাগিয়া, বিশেষ করে ফুটি ঘুমাইবার সময় তো চার্জ লাগাইয়া ঘুমাই গেলাম, ওলা তাকে অবশ্য। বলে আনক্কা মোবাইল।
মোবাইল আনিয়ে চেক করলা, ফেসবুক চাইলা, ইনস্টাগ্রাম চাইলা, এটা কোনটার মধ্যে তো আর কোনো পাত্তা পাওয়া যায় না। আরো একটা অ্যাপ আছে কিতা স্ন্যাপচ্যাট না কিতা, ও ফটো ওগুর মধ্যে বাইরে আর ওগুলি আপনার যোগাযোগ হয়, ওগু বার করলাম, বার ভরিয়া তো খাই দিছো। ও হইলার ব্যবহার করো, ছেলেটার ছবি, তাইরও ছবি, আর ও মোবাইলের মধ্যে সারা আপনার যে দেখা গেল, পাওয়া গেল, প্রমাণ পাওয়া গেল যে যোগাযোগ হয়েছে মোবাইলের মাধ্যমে। যখন বাপে ঘুমাই গেলা, মোবাইল তৈয়া ছাড়দো লাগাইয়া, আর তখন তাই আতলিয়া তো মোবাইল দিয়ে তাপসা করবি, আর তামসা করি 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 তো প্রেম হয়ে গেছে, এর বাদেও বাকি গেছে গিয়া। আমার বাড়ির নিকটের একটা ঘটনা, একটা ছেলে তাকে মুম্বাইত, আর হাইলাকান্দিত মেয়ে, এর কতদিন রয়েছে মুম্বাইত। হঠাৎ একদিন আইছে, 1 বছর বাদে আবার পরে যে দিন আইছে হে বাড়িত, ও দিন মেয়েটা আইছে তার বাড়ি, একলা একলা আইছে মেয়ে। আইয়া তার বাপর ভাত ফুড়ি গেছে, ছেলের বাপর ভাত ফুড়ি গেছে, বলে আমি আপনার বাড়িতেই দিতাম না, আমারে আপনি রাখা লাগতো। ও তো শেষে কিতাও হরত বেটায় বাধ্য হইয়া বিয়া শাদি দিয়ে তো রাখছে। থোড়া কয়দিন বাদেও আর হি আরাম আর মজার যেটা আশা করিয়া আসলে ইটা হইছে না, অত আরাম অত সুখ তান হইছে না। আর এই জাতীয় বিবাহ যেটা হয় ইটার মধ্যে শান্তি পাওয়া যায় না। এই কথা হল আমরা বোকা মেয়ে হলে বুঝুই না। হারামর মাধ্যমে তুমি একজনকে গিয়া স্বামী লইলা, ইনো আরাম কিলা হইবা? আল্লাহ আরাম দিলেই বানি হারামও, ইটা পুরা আরাম হয় না। হয়তো এই যে তালাক দিলেইব, নতুবা রাখবো তোমারে বান্ধিবা নাইয়া, তোমারে বহুত চেতাইব, বাদে খালি বসতাইবা, হায় রে হায় কি ভুল খান করলাম, কি ভুল করলাম, হইলা বুধ হইলাম গীতার এখন কিতা হিকেও হইব বলে, হায় রে হায় কিতা দেখলাম আর কিতা আনলাম, আর এখন ফাইলাম কিতা, যেলা আশা খসরা মিলা তো কোনটা পাইছি না। ও দজন ও কলর একটা পেরেশানির মধ্যে থাকবা। গতিকে মা বই নকল আপনার মেয়ে হলরে আপনারা হেফাজত করতা, অভিভাবক হলে আপনার মেয়ে হলরে হেফাজত করতা, এটা দরকার। নবীজি ফরমাইতরা ও আহসানাত ফারজাহা, জাইন তান শরীরে গুনাহ তাকি বাঁচাইয়া রাখবা। এখন শাবান মাস চলে, আমরা সবার জানা আছে, নবীজি রজব মাস তাকি রমজান শরীফর লাগি দোয়া করা আরম্ভ করে দিতা। আল্লাহুম্মা বারিক ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাজানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় আল্লাহ, রজব মাস ও শাবান মাস বরকত দান ফরমাও, আর রমজান পর্যন্ত আমরারে পৌঁছাইয়া দেও। কারণ রমজানের মতো এত মুবারক, এত মর্তবা, এত ফজিলতালা এক মাস, মানুষে যদি এই মাস পাইয়া কদর করি লইতে পারে, এবাদত বন্দিকে করিয়া খাটাই লইতে পারে, তাহলে বহুত বড় মর্যাদা, বহুত বড় সোয়াবর অধিকার হই দিতে পারে। এই মাসও ফজিলতর মাস। নবীজি ফরমাইছেন শাবান আমার মাস, আর রমজান হইল আল্লাহ পাকর মাস। এই শাবানও নবীজি সব থেকে বেশি নফল রোজা রাখতা, প্রায় সারা শাবান নফল রোজা রাখিলেইতা, খুব কম ইফতার করতা, খুব কম রোজা ছাড়িতা, ওলা বেশি রোজা রাখতা এই মাসের মধ্যে। আর এই মাসের আপনারা জানা আছে অর্ধেক রাত, যেটা শবে বরাত আমরা যেটা হই, এই শবে বরাত এই মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা সামনে আইব। বেশি দিন নাই, আগামী 13 ফেব্রুয়ারি দিনগত রাত, আগামী 13 ফেব্রুয়ারি, আজ তো হইল 4 ফেব্রুয়ারি, আগামী 13 ফেব্রুয়ারি দিন গিয়া রাত হইল শবে বরাত। এই শবে বরাত অনেক ফজিলত শবে বরাত সম্পর্কে আছে হাদিস শরীফের মধ্যে। কিছু ভুল কাজ হলো আমরা সমাজের মধ্যে করা হয়, আর হাদিস শরীফের মধ্যে কিছু ফজিলত আছে। তবে এই রাত ইবাদত বন্দেগীটা আমরা করতে লাগে ইনফেরাদি হিসাবে, পার্সোনালি হিসাবে। সারা একলগে জমিয়া এটা করাটা ঠিক নাই।
হ্যাঁ, কয়জন যদি এবাদত বন্দিগির মধ্যে লাগইন, নিজে নিজে আয়া লাগি যায় এবাদত বন্দিগি করইন, তাহলেও কোনো বাধা নাই। কিন্তু এই রাইত্রে এখানে উৎসবর মতো পালন করা এটা ঠিক নাই। ব্যক্তিগতভাবে এবাদত করতা পারলে সারা রাত এবাদত করি একটা বহুত বড় সৌভাগ্যর কথা। আর না হয় যত সময় সম্ভব হয় করুকা। আর একেবারে না পারলে কমসে কম এশার নামাজ আর ফজরের নামাজ জমাতে পড়ার চেষ্টা করুকা। তাহলে মূল এবাদতর সোয়াব যেটা এটা আপনারা পাইলিবা। আর রমজান মাসও আইব সবে কদর। সবে কদরের সোয়াবর তো আর ফজিলতর কোনো সীমাও নেই। সুবহানাল্লাহ। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস তাকিয়াও অর্থাৎ 30,000 দিন তাকিয়াও বেশি শ্রেষ্ঠ হইল এক রাত। সুবহানাল্লাহ। এক রাত ইবাদত করলে আপনি এত বেশি সওয়াব পাইবা, এত বেশি 30,000 দিন ইবাদত করলে বা 30,000 রাত ইবাদত করলে কতটা সওয়াব পাইতা নাই। 30,000 রাত পর্যন্ত ইবাদত করলে যতটা পাইবা এতটা কি বেশি, কতখান বেশি কিন্তু আল্লাহই যাত্রা। গতিকে আল্লাহ পাকে আমরা সবে কদর পাইবার তৌফিক দিউকা, আমিন। রমজান মাসর আমরা কদর করার তৌফিক দিউকা। আর সবে বরাতর মধ্যে বিশেষ করিয়া কিতা ইবাদত করতা প্রসঙ্গ যখন আইছে ও মাস 2-4 কথা আমি আলোচনা করিয়া এরপরে আমি আমার মূল বিষয় বা আয়াতের দিকে আমি যাইবার চেষ্টা করব। বুজুর্গ হল সাহেব হল এই রাইতকুর কোনো নির্দিষ্ট ইবাদত নাই। যে ইবাদত আপনার সুবিধা লাগে ও ইবাদত করতে পারুন। নফল নামাজ যদি পড়তে চাই পড়তে পারবা। কত রেখাত পড়িতা ইলাও কোনো সীমা রেখা নাই। 2 রেখাত থেকে আরম্ভ করিয়া আপনার যত রেখাত পড়া সম্ভব হয় পড়ুকা। এরপরে এই রেখাত হলের মধ্যে লম্বা লম্বা সূরা যদি পড়িতে পারেন তাহলে তো আরো বেশি ভালো। আর লম্বা সূরা যদি আপনার ইয়াদ থাকে না, লম্বা লম্বা রেখাত বানাইবার আরো একটা লাইন আছে যেদিকে আমরা জেহেন প্রায় যায় না। আমরা এই কথা এটা প্রায় মানুষে খেয়াল করি না। লম্বা বানাই যায়, আপনার লম্বা সূরা ইয়াদ নাই, এরপরেও কিলা লম্বা বানাইতা। কমপক্ষে তো আপনার আল হাকুমুত তাকাসুর পর্যন্ত ইয়াদ আছে নানি, নাস পর্যন্ত। আল হাকুমুত তাকাসুর থেকে লইয়া নাস পর্যন্ত আপনি এক রেখা তো পড়েন না। আল হাকুমুত তাকাসুর থেকে লইয়া ইন্না আতাইনা পর্যন্ত। আর এক রেখা তো লইয়া তাকি নাস পর্যন্ত। লম্বা হয়েছিল, অনেক লম্বা হয়ে গেছে। বাদর আবার উঠিয়া আরো 2 রেখা তো নিয়ত করিয়া ও সূরা হল আপনি পড়ুক না বাদা কিতা, ওই তো লম্বা হয়ে গেল, বাক্কা লম্বা হয়ে গেছে। সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া এই সমস্ত সূরা যদি ইয়াদ থাকে তাহলেও পড়িতা ফাতরা বহুত বালা কথা। এইভাবে নামাজ পড়ুকা যত রেখাত সম্ভব হয়, যত রেখাত ফারইন। আর নামাজ পড়িয়া হারাম হয়ে যায় কোরআন শরীফ তিলাওয়াত করইন। তিলাওয়াত যত সময় আপনি ফারইন, জেলা ফারইন তিলাওয়াত করুকা। তিলাওয়াত জানুন না, সূরা ইখলাস তো আপনার ইয়াদ আছে। যে সমস্ত সূরা আপনার ইয়াদ আছে আপনি ইখলাসের সহিত বইয়া মনোযোগের সহিত পড়ুকা। আপনি ও সূরাগুলা পড়ুকা, পড়িতে থাকুকা, ওই তো তিলাওয়াতের সওয়াব পাইবা ইনশাআল্লাহ। আর সাইয়া যদি তিলাওয়াত করতে পারেন তে যত সময় সম্ভব হয় যত ভাড়া তিলাওয়াত করতে পারেন তিলাওয়াত করতে থাকুকা। আর যদি আপনার তিলাওয়াত করতে করতেও যদি বোঝা যায় আপনার হেরানি আইছে তাহলে বইয়া তসবিহ পড়ুকা, জিকির করুকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকির হল আপনি করতে পারেন। আর কিবা তো শুধু আল্লাহ 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 যেটার ইসমে জাত হওয়া হয়, ইসমে জাতর জিকির, এই জিকিরও আপনি করলে করতে পারবেন। দুরুদ শরীফ, দুরুদ শরীফ তো সব সময় বহুত বড় সওয়াবর জিনিস, বহুত বড় এক নিয়ামত। একবার দুরুদ শরীফ পড়িলে নবীজির লাগিয়া আল্লাহ পাকে আপনারে 10 রহমত দান করইন, আবার 10টা সওয়াব দেন, 10টা গুনাহ মাফ করিয়া দেন। আপনি যতবার হারইন
যত সময় পারই দুরূদ শরীফ পড়িতে থাকুকা। আর এই রাইতকুর বেশ বড় কাম হইল তওবা ইস্তেগফার করা। এই রাইতটা হইল তওবা ইস্তেগফারের রাইত। কারণ এক হাদিস শরীফের মধ্যে আইছে এই রাইত আল্লাহ অনেক মানুষরে দুজখ থাকি মুক্তি দেন। এই রাইত আল্লাহ পাকে যখন দুজখ থাকি মুক্তি দেন তখন আপনিও যদি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করিয়া গুনাহ তাকিয়া আল্লাহর কাছে মাফ চাইন, চাইয়া যদি খাঁটি মনে তওবা করেন, তাহলে আপনারেও আল্লাহ তাআলা দুজখ থাকি মুক্তি দিবা। নবীজি ফরমাইছেন আরবর একটা গোষ্ঠীর মানুষ আসলা যারারে বনি কলব হয়, এরার কাছে খুব বেশি ছাগল আসলা। নবীজি ফরমাইছেন কইতরা যে কবিলায় বনি কলবর ছাগল যত ছাগল আসেন আর ছাগলের যতটা রুম আছে, এই ছাগলের রুম পরিমাণ মানুষরে আল্লাহ তাআলা এই রাত মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। গতিকে অনেক মানুষরে মানে মুক্তি দেন দুজখ তাকিয়া এই রাত। তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি যদি মাফ চাইন, আল্লাহ তাআলার কাছে যদি দুজখ তাকি মুক্তি চাইন, আল্লাহ পাকে আপনারেও দুজখ তাকি মুক্তি দিবা। কিন্তু আচ্ছা এক তো হইল কি ওঠা যে এই রাত এবাদত কর্তা যেভাবে পারেন, যে এবাদত আপনার লাগি সহজ হয় ও এবাদত আপনি করুকা। পুরা রাত পারেন না, অর্ধেক রাত পারেন না, যত সময় আপনার শরীরে মানে আপনার স্বাস্থ্যই মানে আপনি করুকা। কিন্তু কিছু মানুষ আছেন এমনি আজে বাজে কাম করিয়া রাত কাটাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বহুত বড় মেহরবানি, বহুত বড় শুকরিয়া। আমরা বরাকবিলিত আর আসামও প্রায় জায়গাত যেমন নোয়াগাঁও আছে, নোয়াগাঁও ডিস্ট্রিক্ট আছে, এই সমস্ত জায়গার মধ্যে অন্যান্য খারাপ রসুমহল ইটা প্রায় নাই। নতুবা অন্যান্য স্টেটও অন্যান্য দেশও অনেক আজে বাজে কাম মানুষ করে। এই রাত আওয়ার বাদে বম ফুটানি শুরু করুন, অনবরত খালি বম ফুটাইবা হিন্দুল্লাহ। হিন্দু মানুষের দেখছেন না তারার আপনার কিছু রাইত আছে বম ফাটাইন খালি বেজার। তো সবে বরাত পালন করুন কিতাব বম ফাটাইয়া, অনবরত খালি বম ফাটাইতরা, খুশি ফুর্তি খতরা, আর দাওয়াত চলের, জিয়াফত চলের, খানি চলের। যেমন একটা ঈদ আরম্ভ হইল আর মুসলমানের কোনো ঈদ রাইত নাই। দুই ঈদ আল্লাহ তাআলা দিয়েছেন, দুই ঈদও দিনও, আর জুমার দিনও এক ঈদ। এই দিনও রাইত নাই, রাইত কোনো উৎসব নাই। আমি একবার কয়েক বছর আগে কাবুগঞ্জ গেছিলাম, ও নওয়ালা সবে বরাত তারার প্রোগ্রাম আসলো। রাত 12টার সময় ওখান থেকে রওনা দিছি। রাস্তাত আইতে সময় কাবুগঞ্জ থাকি লইয়া শিলচর টাউন পর্যন্ত খালি দেখা যায় দলে 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 যুবক হল, খালি গফ খতরা, ফুর্তি খতরা, আটা আটি খতরা, এটা তারা সবে বরাত পালন খতরা। একটা কি তো বালা গিয়া যদি ঘুমাইতা তে শরীরেও আরাম পাইল হয়। আর বাদে আইলাম, আইয়া খাটাখালর নতুন ফুল ফারইয়া অবাই দিলাম, ইয়া আমার হাইলাকান্দি বাড়ির যাওয়াত আসলাম। হিনো ভাই সড়কের মাঝে বইয়া খোলার ছড়িয়ে খান লইয়া বইসইন, বইয়া এইখান খাইতরা। আমরা দেখিয়া আসিয়া আর থামিয়া ছড়ি লইয়া হইয়া গেছেন গিয়া ওলানি সবে বরাত পালন করা। কোনো কোনো জায়গাত সিন্নি বানাইয়া লইয়া লড়াই থামসা শুরু করি দেয়। সিন্নি বানাই আর বাদে আপনার বাট লইয়া কোনো সময় লড়াই ঝগড়াও লাগি যায়, দরবার লাগি যায়। ওটা করিয়া সময় নষ্ট করিয়া এবাদত বন্দেগী খুঁজতা নাই। হালাকি এই রাইটটা তো হইলে এবাদতর লাগি। যদি কেউ সিন্নি বানাইতো চায় তো দিনও বানাইলে বানাও, সিন্নি বানানি তো হইলা এই দিনের কোনো এবাদতর মধ্যে নাই। কেউ বানাইতো চাইলে দিনও বানাওক না, এই রাতকুর সময়টা কেউ লাগি নষ্ট করে। আর একটা কিন্তু বালা তোরা টাকা পয়সা সদকা করে করিলেও গরিব মিসকিন হলরে দিলে তো ভালো হইব না। ইন তুষা সিন্নি এশ গুল্লা খাইয়া খেতে হইতো, খেরর ফেটও বর্ত নাই, খেরর খুনতা হইতো নাই। গরিব হলরে দিলে তারারও খেতে হইব, খুনতা হইতো নাই। কিন্তু পয়সা গুণ জমাইয়া দুই সাইড গরিবরে যদি বাটিয়া দিলাই তে তো তারার একটা খাম হইব না, বিরাট বড় একটা লাভ হইব, ফায়দা হইব। গতিকে এই আজে বাজে সময় কাটানিটা ঠিক নাই। এবাদত করিয়া কাটা উৎকাবুত বলা কথা, খুশির কথা। আর দুই নম্বর খাম হইল কোন কোন জায়গাত আছে, আমরা এটা তো অবশ্য নাই, দল দল হইয়া আফার আসামি দিও আছে, অন্যান্য জায়গাত আছে,
দল দল হইয়া কবরিস্তানও যাই, ইলা দল দল হইয়া কবরিস্তানে যাওয়ার কথা নাই। নবীজি একবার তা গেছেন কবরিস্তানে গিয়া দোয়া করছেন, ওই লেখাও দুধ হয়েছে না, একলা একলা গেছেন। আপনি মানলে একলা আলোকা যাওয়া কোনো জরুরিও নাই। এটা যদি ওলা জরুরি কোনো সুন্নত হইতো তে তো নবীজিয়ে সাহাবায়ে কেরাম মখলরে জানাইলা হয়। তাই তো খেউরে জানাইছুন না, খেউরে হইছুন না, হলে হলে গেছুন গিয়া তান কবরিস্তানও মুর্দা হলোর লাগে দোয়া করছুন। তা আপনি যদি ওলা পারেন একলা দুকলা উক্কা গিয়া দোয়া করিয়া উক্কা, কিন্তু এটা কোনো জরুরি নাই। আর আপনি যদি গড় তাকিয়া এবাদত করিয়া মুর্দা হলোর লাগি দোয়া করেন ওটাও যথেষ্ট। তো যাই হোক, যাইবার ইচ্ছা যদি করেন তাহলে যাইতে পারেন। কিন্তু কোনো কোনো জায়গাত কবরিস্তানও সাজাইয়া বাতি দিয়া একবারে আস্থা কবরিস্তান রে একবারে ফসা করিয়া তুই দিন, মোমবাতি জ্বালাইয়া কত টেকা এমনি খরচ করিয়া বরবাদ করিয়া ফেলাই, এটাও বেকার জিনিস। 3 নম্বর হইল এই রায় তওবা ইস্তেগফার করতা, আল্লাহ তালার কাছে খান্দিতা দোয়া করতা, আল্লাহ তালায় আমরার গুনারে মাফ করিয়া দিতা। এই সমস্ত ফজিলতর বাদেও হাদিস শরীফ লগে এই কথা হইছে কিছু মানুষরে আল্লাহ তালায় এই রায় তো মাফ দেন না। বড় রহমতর রায়, আল্লাহ তালায় বড় দয়া করেন বন্দা সকলের উপরে, দুজখ থাকি মুক্তি দেন, গুনাহ মাফ করিয়া দেন। এত রহমত থাকা সত্ত্বেও কিছু মানুষরে আল্লাহ তালায় এই রায় তো মাফ করিয়া দেন না। আল্লাহর ক্ষমা থাকি বঞ্চিত যে সমস্ত মানুষ, এরার মধ্যে 1 নম্বর হইলা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর ইবাদতের লগে অন্যর ইবাদত করে, অন্যর পূজা করে। অবশ্য আলহামদুলিল্লাহ মুসলমানে তো অন্য খবরের পূজা করে না, আমরা করি না। আল্লাহ পাকে আমরা হেফাজত করুকা। আল্লাহর সমতুল্য যদি অন্য খবরে রেখেও মানিলায় তো এটাও শিরিক। আল্লাহর মতো সর্বশক্তিমান অন্য খবরের ধারণা করে যদি আল্লাহ জেলা যা ইচ্ছা তা করতে পারেন, যা ইচ্ছা তা দিতে পারেন, আল্লাহ আমার গাইবর খবরও জানেন আর হাজিরর খবরও জানেন, আর লুকাইল দেখাইল দিলর খবরও সব সময় জানেন, ইলা যদি অন্য খেওরের ব্যাপারে কেউ ধারণা করিয়া বয় তে এটাও শিরিক। গাইবর কথা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, লুকাইল কথা দেখাইল কথা সারা আল্লাহ ছাড়া অন্য কেউ হইতে পারে না। গতিকে শিরিক ইফলে হইতে পারে আল্লাহর জাতর মধ্যে শিরিক অথবা আল্লাহর সিফতর মধ্যে শিরিক, দুটাও শিরিক আর দুটাও জঘন্য অপরাধ। এই মুশরিক মানুষ যে তারে আল্লাহ মাফ করিয়া দিতা নাই, এই দায়িত্ব। 2 নম্বর হইল মুশাহিন, যার অন্তরের মধ্যে অন্য মানুষের লগে দুশ্মনী, অন্যর লগে দুশ্মনী রাখে, অন্যর সঙ্গে হিংসা করে, এই মানুষরে আল্লাহ তাআলা এই রায় তো মাফ করিয়া দিতা নাই। 4 নম্বর হইল কিছু গুনাহ আছে আমরা সমাজের মধ্যে, এইগুলার অবহেলা করি, আমরা এগুলারে একেবারে তুচ্ছ নগণ্য মনে করি, আর গুনাহ আমরা এগুলার মনেও করি না অনেক মানুষ। কিন্তু এই গুনাহগুলাও আল্লাহ তাআলার কাছে বহুত নাপছন্দ, আল্লাহ তাআলা এটারে বড় নাপছন্দ করেন। এই রায় তো এই জাতীয় গুনার কারণে বন্দারে মাফ করিয়া দেন না। ইলা একটা গুনাহ হইল টখনু গুড়িয়া কাপড় কিনতা, টখনু গুড়িয়া অনেকে ফায়জামা ফিন্দইন, খেও প্যান্ট ফিন্দইন, প্যান্ট তো আর সাধারণভাবে ওলা ফিন্দইল, জিন্স প্যান্ট হোক বা অন্য কোনো প্যান্ট হোক, এটা প্রায় মানুষের দেখা যায় টখনু গুড়া থাকে। আর লুঙ্গি খেও আপনার লুঙ্গি দিয়াও টখনু গুড়ি লাইন, খেও আপনার লম্বা কুর্তা বানাইয়া জুব্বা বানাইয়াও টখনু গুড়ি লাইন, সব নিষেধ। হ্যাঁ, তলে থাকি যদি আপনি কোনো কাপড় ফাওয়ার মধ্যে লাগাই দিন, মোজা পিন্দি লাইন, এটা নিষেধ নাই, এটার কারণে কোনো অসুবিধা হইতো নাই। উভরে থাকি যেটা কাপড় আপনি পিন্দিতরা লটকাইয়া এই জাতীয় কাপড় দিয়া যদি টখনু গুড়ি লাইন, তে এটা বিরাট বড় গুনাহ, এটা হইল মাকরুহ তাহরিমি হারাম নাজায়েজ। এটা এই কারণে এই জাতীয় মানুষের প্রতি আল্লাহ তাআলা রহমত দৃষ্টি করেন না, আর এরারে এই বরকত রহমতর রায় তো মাফ করিয়া দিন না। আরো একজন হইলা গিয়া আকুল ওয়ালিদাইন,
মা বাপর নাফরমানি করনেওয়ালা। যে মানুষে মা বাপর অবাধ্যতা করে, মা বাপর কথা মানে না, মা বাপর লোকে দুর্ব্যবহার করে, এই মানুষরে আল্লাহ তাআলা এই রাইত মাফ করিয়া দিন না। এটা অত্যন্ত দুঃখর কথা আর বড় আফসোসের কথা। কোনো সময় দেখা যায় আমরা অনেক মানুষে বুঝি না, আমরা না বুঝিয়া মা বাপর লগে অকৈত্য ব্যবহার করি। খেও মা বাপরে কুদায়, এটা তো আজকাল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। থোড়া মতর উল্টা হইলেও বাপরে কুদাম মারি দিব, মারে কুদাম মারি দিব, মারি না নি? আল্লাহ মাফ দুঃখা এই জাতীয় এটা বহুত বড় ভুল খাম, এটা গুনার খাম। মা বাবার লগে নরম হইয়া আপনার ওইটা আপনার হনারে সাফাইয়া রাখতা তার সামনে, আপনি কাট্টামি দেখাইতা না। মা বাবা গালিও যদি দেন আপনারে, তে আপনি তলে দি চাইলিতা, তারা জবাব দেওয়ার চেষ্টা করতা না। আপনি মনোহরতা যে আমারে দোয়া দিতরা মায়, মার গাইলিটা আমার লাগি দোয়া। মারণ যদি আপনি ফিট ফাতাইয়া দিন না, ফিট ফাতাইয়া দিন মারি দুঃখা দুইটা, তাই তো মায় মারলে এটা আপনার লাগি রহমত, এটা তো আপনার লাগি বহুত বালা। মায় বাপে আপনারে যদি মারইতে আপনার ভবিষ্যৎ বালা হইবার লাগি মারবা, আপনার ক্ষতি করার লাগি মারতা নাই কোনোদিন। আর দুনিয়ার মধ্যে খাঁটি মহব্বত যদি কেউ করিয়া থাকে, তাহলে একমাত্র মা বাপে করুন। 1 নম্বর মা, 2 নম্বর বাপ। ইলা খাঁটি নির্বেজাল মহব্বত দুনিয়াত আর কোনো জায়গাত পাইতা নাই। মা বাপ থাকতে সদর বোঝা যায় না, মরার বাদে ওইকে বোঝা যায়। তখন আর আফসুস করিয়াও লাভ হয় না। হায় রে হায়, মা বাপ যদি থাকতা, ওলা খেদমত করলাম হয়, ওলা আমি টান রে খুশ করলাম হয়, ওলা খাবাইলাম হয়, ওলা ফিন্দাইলাম হয়, ওলা টান কথা মানলাম হয়। যারা মা বাপ মরি গেছেন আফসুস লাগে না নি? সময় সময় অনেক আফসুস লাগে, দুঃখ লাগে। হায় রে হায়, মা বাপরে জেলা আদর করার কথা আসলো, করলাম না, আজকে নিয়ামত ফাইয়া আড়াইলাম। আর নবীজিও ফরমাইছেন, হাদিস শরীফের মধ্যে আইছে, একবার হযরত জিবরাইল নবীজি একবার মিম্বরে উঠেছেন মসজিদ। প্রথম সিঁড়ির মধ্যে উঠিয়া কইছেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে উঠিয়া কইছেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে উঠিয়া কইছেন আমিন। ই আচরিত ব্যাপার। আমিনের অর্থ কিতা? আয় আল্লাহ আপনি কবুল করো। আমিন তো দোয়ার বাদে নিজে দোয়া করলা অথবা সেও দোয়া করলো, তখন হইবা আপনি আমিন। আপনি নিজে দোয়া করিয়া শেষে আমিন হইতা। আমরা অনেক মানুষ এখানে খেয়াল করেন না, দোয়া করুক আমিন, আগে আমিন হইবার কথা না। তো দোয়া করুক আমিন, দোয়া করুক আমিনের অর্থ কিতা? দোয়া আরম্ভ করতে নিয়ম হইল আলহামদুলিল্লাহ হইয়া আরম্ভ করতা। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এটাইছেন না নি? আল্লাহ দোয়া সূরা ফাতিহা হইল দোয়া। সূরা ফাতিহার এক নাম হইল তালিমুল মাসআলা, দোয়া শিক্ষা। এই সূরার দ্বারা আল্লাহ তাআলা আমরারে দোয়া শিখাইতেছে। দোয়া করতে সময় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তারিফ প্রশংসা বয়ান করতা, আর দোয়া শেষ করার বাদে আমিন হইতা। এর লাগি তো সূরা ফাতিহা পড়ার বাদে আমিন হওয়াটা হইল সুন্নত। আর নমাজও আমিন হওয়ার তো বিরাট ফজিলত আইছে। ইমামে যে সময় ওয়ালা যালিন পড়িবা, তখন আপনি আমি আমিন হইতাম। হ্যাঁ, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে মানুষের আমিন খোয়া ফিরিস্তার আমিন খোয়ার লগে মিলি যায়, এই মানুষের বিগত গুনাহ হল আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। ফিরিস্তার আমিনের লগে কিলা মিলতো? কারণ ওই সময় ফিরিস্তায়ও আমিন হই। এই সময় যদি আপনিও আমিন হইন, তে আপনার আমিনে আর ফিরিস্তার আমিনে এক হয়ে গেল। এইভাবে যদি এক হয়ে যায়, অথবা ফিরিস্তায় আমিন হইন পুরা ইখলাসের সহিত, পুরা দিল লাগাইয়া, ওলা আপনিও যদি দিল লাগাইয়া আমিন হইন, তাহলে আপনার বিগত গুনাহ হল আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন। তে এই আমিন হওয়া সুন্নত, আমিন হওয়ার অনেক ফজিলত, বিশেষ করে নমাজও আমিন হওয়ার এই বিরাট ফজিলত হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। তে যাই হোক, আমিন তো আসলে দোয়ার বাদে হওয়া হয়। নবীজি কইলেইলা তো আনা দোয়ায়, আগেও দোয়া নাই বাদেও দোয়া নাই, মাঝখানো আমিনের অর্থ কিতা?
সাহাবায়ে কেরাম হলে কইলে ইয়া রাসূলুল্লাহ এমন এক আমল আপনি করলা কোনোদিন তো ইলা আমল করতে দেখলাম না, আর এর উদ্দেশ্য কিটা আমরা বুঝলাম না। ও তখন নবীজি কইলা যে আসলে জিবরাইল আইসুন, তুমি কেন দেখছো না? আমি তো দেখছি। জিবরাইলে আইয়া 3টা বদদুয়া করছে, আর আমি এর সমর্থনে আমিন হইছি। আয় আল্লাহ এই বদদুয়াগুলা আপনি কবুল করুক। এই বদদুয়াগুলোর মধ্যে 1 নম্বর হইল যে মানুষের রমজানের মতো এত বরকতালা মাস পাইল, আর ইবাদত করিয়া আল্লাহ তাআলার কাছে খান্দিয়া দোয়া করিয়া ইস্তেগফার তওবা করিয়া তার গুনাহ মাফ করাইয়া জান্নাতি হইতে পারলো না, এই মানুষ ধ্বংস হোক। জিবরাইলে বদদুয়া কতরা আর নবীজি কইতরা আমিন। আর এই কথাও জানা জিবরাইলে কোনো কাম আল্লাহর অর্ডার ছাড়া করেন না। ফিরিস্তায় কোনো কাম তারা আল্লাহর হুকুম আর অর্ডার ছাড়া করেন না। তে কিতাবে যা গেল আল্লাহ হুকুম দিয়েছেন যাও নবীর কাছে সামনে গিয়ে এই বদদুয়া করো, আবার বদদুয়া করছেন খে জিবরাইলে। যাইন সারা ফিরিস্তা হলোর মধ্যে সবথেকে বড়, সারা ফিরিস্তা হলোর সর্দার হইলা হযরত জিবরাইল। ফিরিস্তা হলোর মধ্যে সবথেকে বড় হইলা জিবরাইল। এর বাদে নবীজি আমিন হইতরা। নবীজি খে নবীজি হইলা সারা নবী রসুল অলি ফির গৌস কুতুব এরা তো আর নবী অকলর বহুত তলে। অলি অকল, ফির অকল, কুতুব অকল, গৌস অকল, সাহাবা অকল সারা নবী অকলর তলে। একেবারে ছোট থাকি ছোট মর্যাদার একজন নবীর দ্বারাও দিতে পারতা নাই। আর এর বাদে নবী অকলর মধ্যে রসুল অকলর মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল, আর আল্লাহর বাদে সব তাকি শ্রেষ্ঠ যায় আমরা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় শেষ, দুনিয়ার যত আল্লাহর মায়ার বান্দা অকল আসুন, আউলিয়া অকল, আম্বিয়া অকল, রসুল অকল, ফিরিস্তা অকল সারাত তাকি শ্রেষ্ঠ হইলা আমরা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বাদে জান স্তর, জান মর্যাদা, জান সম্মান ও এই আল্লাহ পাকর আল্লাহর সামনে কইতরা ও আল্লাহ আপনি জিবরাইলের এই বদদুয়ারে কবুল করিলাও। আন্দাজ করো কি জাত মারাত্মক দোয়া, বদদুয়া। যাই রমজান মাস পাইয়া অবহেলা করলা, সুন্দরভাবে রোজা রাখলা না, তেরাবি পড়িলা না, রমজান মাসও তওবা ইস্তেগফার করিয়া তিলাওয়াত করিয়া তান গুনাহ মাফ করাইয়া বেহেশতি হইবার চেষ্টা করলা না, এই মানুষের কত বড় বদবখতি, কত বড় দুর্ভাগ্য। আল্লাহ পাকে আমরা সবর হেফাজত করুক। রমজান শরীফ আমরা সামনে। আর 2 নম্বর বদদুয়া হইল যে মানুষে তার মা বাপরে ফাইল আর মা বাপর খিদমত করিয়া সন্তানরে সন্তুষ্ট করিয়া বেহেশত যাইতে পারলো না, বেহেশতি হইতে পারলো না, এই মানুষেরও আল্লাহ ধ্বংস করুক। হযরত জিবরাইলের এই বদদুয়ার পরেও নবী কইছেন আমিন। আয় আল্লাহ আপনি কবুল করিলাও। আন্দাজ করুক মা বাপরে ফাইলে মাখানান রমজান ফাইলে জেলা ব্যস্ত যাইবার আপনি সুযোগ, সুবর্ণ সুযোগ ফাইবা। রমজান ছাড়া ইলা সুবর্ণ সুযোগ আপনি ফাইতা নাই। এত সুবর্ণ সুযোগ ভাইয়াও যখন আপনি খামো লাগাইলাই না, আপনার থাকি বড় বদবখত ইলা বদবখতার দুনিয়ার থেকে কিতা করতে হয়, মরিয়া শেষ হইতাম। ওলা মা বাপর মতো নিয়ামত ফাইলায়, মা বাপর খেদমত করিয়া টান দিলর দোয়া লইয়া টান রে খুশ করিয়া ব্যস্ত যাবা একেবারে সহজ। কিন্তু আপনি মা বাপ পাইলায় টান লোকে বালা ব্যবহার করলায় না, টান সেবা খেদমত করলায় না, আর না করিয়া আপনি বেহেশতি হইতে পারলাই না, এই কারণে আপনারও আর বাঁচিয়া লাভ কিতা। মা বাপ পাইয়া টান খেদমত করিয়া ব্যস্ত যাওয়া তো সহজ আসলো, যখন আপনি যাইতে পারলাই না তে আর কিলাত আপনি ব্যস্ত যাইবাই। গতিকে আপনিও আর দুনিয়ার থেকে লাভ নাই, মরি যাবা ভালা। নবীজে বদদুয়া করছেন। 3 নম্বর নবীজে বদদুয়া, জিবরাইলে বদদুয়া করছেন যে মানুষের নবীজির নাম শুনিয়া একেবারে সংক্ষিপ্ত দুরূদটা পর্যন্ত পড়িল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে যে কোনো জায়গা প্রথমবার, বারবার আপনি যদি শুনেন তে প্রথমবার একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব।
বারবার পড়া হইল মুস্তাহাব, মহব্বতর পরিচয়। নিয়ম হইল আপনি বারবার নবীজির নাম হইলে দুরুদ পড়িতা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষে ইলা দুরুদ পড়িল, নবীর তো আর আল্লাহ এমনিও তার কত বড় দরজা রাখছই। তোমার দুরুদ পড়িলেও তার কিচ্ছু ওর না পড়িলেও কোনো ক্ষতি নাই, কিন্তু তোমার যে বিরাট বড় লাভ, তুমি বহুত বড় সুযোগ পাইলাই, 10টা রহমত পাইতায়, 10টা গুনাহ মাফ হইতো, 10টা দরজা বুলন্দ হইতো। অত বড় ফজিলত তাকে আপনি যে বঞ্চিত হইলায়, তে আর আপনার রহমত আপনি কিলা হইতায়। ও কারণে আপনিও বহুত বড় দুর্ভাগ্যবান, আপনিও আর দুনিয়াত বাঁচিয়া লাভ নাই, মরি যাও। জিবরাইলে বদুয়া খতরা, নবীজে কইতা ঠিক আছে, আমিন। গতিকে মা বাপ কত বড় যে আমরা লাগিয়া নিয়ামত, টান টান যদি খেদমত করিয়া আমরা বেহেশতি হইতে চাই, বহুত সহজে আমরা হইতে পারব। আল্লাহ পাকে আমরা রে তৌফিক দুঃখা। এক হাদিস শরীফ আইছে, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। সারমর্ম আমি কই আর কি, যে যদি মা বাপ সন্তুষ্ট তাহলে আল্লাহ সন্তুষ্ট, মা বাপ নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যাবা। মা বাপে আপনার বালার চিন্তা করুন, আপনার খারাপ মন্দর চিন্তা করুন না। গতিকে টান টান কথা আমরা মানা উচিত। আর কোন সময় টান টান যদি দুঃখও পাইলাই, আমরা নিয়ম হইল গিয়া মাফ চাইতাম। মা বাপ টান টান দিল বহুত নরম, আমরার বিয়াবারে আমরার লগে টান টান বহুত মায়া। গতিকে মাফ চাই লইলে তাই তেনে মাফ করিয়া দিলেই বা। দুনিয়ার তাকতে আমরা টান টান রে মাফ খুশ করি লইতাম, মাফ চাই লইতাম। দুর্ভাগ্যবশত মা বাপ যদি মারা যায়, তাহলে তাই নিয়ম হইল মা বাপর লোকে দোয়া করতে থাকতা, সব সময় দোয়া করতা, সদকা খয়রাত করতা, মা বাপর লাগিয়া কবর গিয়া জিয়ারত করতা, পড়াশোনা করিয়া সওয়াব দিতা। তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তান তানরে খুশ করিয়া দিলেই বা। তে মা বাপ আমরা লাগিয়া বহুত বড় নিয়ামত। গতিকে যে মানুষে এই মা বাপরে নারাজ করিয়া তৈ দিছে, মা বাপর লগে তার বালাই নাই, হে আর সবে বরাত দিকটা করতো, সবে বরাত দিয়া তার কিতা খামাইতো, নফল ইবাদতে তার কিতা করতো। ও কারণে কইরা এই রায় মা বাপর নাফরমানি করনেওয়ালারেও আল্লাহ মাফ দেই না। আরো একজন হইলা গিয়া জানে আল্লাহ এই রাই তো মাফ দেই না, তাই নইলা জিনাকার, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মানুষের আল্লাহ তাআলা এই রাই মাফ করিয়া দেই না। গতিকে এই জাতীয় গুনাহ তাকিয়া আমরার বাঁচা দরকার। আমরার মা বই নকল পর্দার সহিত থাকতা, পর্দার সহিত না থাকলে তাই এই জাতীয় গুনাহ তাকি বাঁচিতা পারতা নাই। পুরুষ হল যুবক হল এরাও পারতা নাই বাঁচিতা। গুনার তাকি বাঁচতে হইলে পয়লা ব্যবস্থা করা লাগে, আর গুনার দ্বারা গিয়া আর গুনার তাকি ফিরা সম্ভব হয় না। আজকাল সমাজের মধ্যে এই বেপরদামির কারণে বহুত বড় বড় গুনাহ অকল সংগঠিত। মা বইনর লাগে আল্লাহর রসুলে বড় সংক্ষেপ একটা কর্মসূচি দিছ, মাত্র 4টা কাম তাইন তাইন করি লইলে নবীজি কইরা বেহেশতর 8 দরজা আছে, 8 গেট আছে, 8ও গেট খুলিয়া দেওয়া হয়। যে কোনো গেটে দি তাইন তাইন বেহেশতর মধ্যে যেই থাকি পার হইল। 4টা কাম, মাত্র 4টা কাম। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 5 ওয়াক্তর নামাজ পড়িতা, অবশ্য মা বই নহলে 5 ওয়াক্তর নামাজ পড়ো। স্বামী না পড়লেও টান টান পড়িলেন, প্রায় আমরা দেখছি। কিন্তু বর্তমান জমানা কিছু একটা পরিবর্তনশীল। এখন আগল্লা খান হিলা রইছে না, খেয়ে খাওয়াই খাই কিছু ত্রুটি করইন, এর লাগি খেয়াল করা দরকার মা বইনর লাগিয়া 5 ওয়াক্তর নমাজ কোনো মতে কজা হইত না। 5 ওয়াক্তর নমাজ সময় মতো হইলেইতা ফরজ নমাজ। কোনদিন বেশ খামকাজ বেশ ব্যস্ততা যদি থাকে, তাহলে খালি ফরজটা কোনো মতে পড়িলৌকা। লম্বা সুরা দি পারেন না, বাট্টি বাট্টি সুরা দি উবালা ফরজ খান আদায় করিলেন, নফল সুন্নত ছাড়ি দেউকা। আর যদি পারেন সময় থাকে, তাহলে তো নফল সুন্নত সব মিলাইয়া পড়ুকা।
কিন্তু আপনি যদি মনে করেন না নফল সুন্নত ফরজ সারা মিলাইয়া যদি জোহরের নমাজ পড়াত লাগিতে 12 রাকাত নমাজ পড়িতে তো আমার বহুত সময় লাগবো, যাও আইজার পড়িবার খাম নাই একবারে আসরের লগে পড়িমু, আর নাইলে আসর আর জোহর জমাইয়া একবারে মাগরিবের লগে পড়িমু, একটা কি বালা খালি জোহরের 4 রাকাত ফরজ কোনো মতে পড়িলুকা, আসরের 4 রাকাত কোনো মতে ফরজ পড়িলুকা, আর খুব ছোট ছোট সূরা দি পড়িলুকা, তেব তো কমসে কম কবিরা 2টা কবিরা গুনাহ থাকি বাঁচি গেলা। এক নমাজ রে তার ওয়াক্ত থাকি হরাইয়া পড়া একটা কবিরা গুনাহ, ছোট গুনাহ নয়, বড় গুনাহ। এই গুনাহ থাকি তো বাঁচিতা পারলা, আর বহুত বড় সওয়াব আপনি পাইবা। একটা ফরজ আদায় করলে কতখান সওয়াব পাওয়া যায়, 1000 বছরের নফল পড়িয়াও আপনি এত সওয়াব পাইতা না, একটা ফরজ আদায় করলে ততখান সওয়াব পাওয়া যায়। বুজুর্গ হল আর ভাই এখন এই কারণে মা বৈলকলর খিদমত অনুরোধ, আপনারা পদা করবা না, যদি সময় একবারে থাকে না তাহলেও কমসে কম 4 রাকাত ফরজ পড়িতে কত সময় লাগবে, বাট্টি বাট্টি সূরা দি পড়ি লোকা 4 রাকাত ফরজ কমসে কম আদায় করি লোকা, তাহলে আপনি 5 ওয়াক্তের নামাজ আদায় করেনেওয়ালা ওই যাইবা। 2 নম্বর হইল রমজান মাসের রোজা রাখতা। রমজান মাসের রোজা ওলা মা বই নকলে রাখুন, বেটা মানুষে না রাখলেও টানতেন রাখুন। আর একটা জিনিসের মধ্যে কিছু একটা ত্রুটি থাকে, বেমার হয়ে গেলা, মাসিক বেমার, টান রোজা তো এখন রাখতে পারতা নাই। এই রোজাগুলা গোটা রোজা ছাড়িছইন হিসাব করিয়া বাদে কজা করতা, ওখানে অবহেলা করইন, কিবা তো অলসতা করইন, এইটা খেয়াল রাখবা। এই যে রোজাগুলা আপনি বাঙ্গিলা, এই রোজাগুলা পরে আপনি গনিয়া রাখতে লাগবো। যদিনের রোজা আপনি ছাড়িছইন ও দিনের রোজা আপনি রাখিলেইতা, তাহলে ও সামাত শাহরাহা। আর বেটা মানুষের লাগিয়াও রোজা এটা রাখা তো বহুত দরকারি। রোজা হইল একটা ফরজ, বহুত গুরুত্বপূর্ণ একটা ফরজ। রোজার ফজিলতর সীমা নাই। অন্যান্য প্রত্যেক আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 টাকি লইয়া 700 পর্যন্ত দেন, কিন্তু রোজার ফজিলত কিটা? রোজার ফজিলত আল্লাহ ফিরিস্তা দিয়া দেবাইন না, তার নিজর কুদরতি আতে দেন। ওয়া আনা আজজি বিহি, রোজার ফজিলত, রোজার পুরস্কার আমি নিজে দেই, আমি নিজে দিব। এখন আল্লাহ দিলে কিলা দিবা আন্দাজ করুক, ছুটো দিতে পারবানি? ছুটো দিতে পারতা নাই। আল্লাহ দিলে বহুত বড় সওয়াব দিবা। রোজার সওয়াব এটা, রোজার পুরস্কার এটা। আর এর বাদে বিনা শরীয়ত সম্মত উজরে যদি আপনি একটা রোজা ছাড়েন, তাহলে বাকি সারা জীবন যদি আপনি খালি নফল রোজা রাখুন বলে আমি বড় ভুল করে লইছি, একটা রোজা আমি নষ্ট করে লইছি, আর বহুত বড় সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, এখন আর সারা জীবন আমি আর ভাত খাইতাম না সারাদিন, আর সারাদিন আমি আর উপাস থাকবো, তাকে আর রোজা রাখবো, তাহলে ও সওয়াব খানায় আমি পাইতাম, যে সওয়াব খানায় আমি আড়াইছি নবীজে কইত্রা পাইতা নাই। একটা রোজা যদি আপনি বিনা উজরে বাঙ্গিয়া তা হইন, আর বাদে যদি ওটার ক্ষতিপূরণের লাগিয়া এই রোজা ছাড়িয়া আপনি যতটা ক্ষতি করছেন, এই ক্ষতিপূরণের লাগি যদি বাকি সারা জীবন রোজা রাখুন নফল রোজা, তবুও এই এক রোজার ফজিলতি কিনে আপনি হইতা নাই। আন্দাজ করুন একটা রোজা বাঙ্গিয়া আপনি কতখান ক্ষতি করলা, কত বড় ক্ষতি, বিরাট বড় ক্ষতি। হ্যাঁ, শরীয়ত সম্মত উজর যদি থাকে তাহলে তো বাঙ্গিলে আল্লাহ মাফ দিবা, আপনার ক্ষতি হইতো নাই। বেমার হয়ে গেছেন, এখন রোজা রাখতেও পারতা নাই, রোজা রাখতেও পাত্রা না আপনি, তাহলে এই সময় আপনি রোজা না রাখলেও পরে যখন বালা হইবা তখন এই রোজাটা আপনি কোজা রাখিলেইতা। আপনি কোনো বিদেশও যাইতরা, সফরের অবস্থা রোজা আপনার রাখি রাখা কঠিন হয়ে গেছে, আপনি রাখতা পাত্রা না, তাহলে যদি দেখা যায় রোজা রাখতা ফার বাতে তো বালা রাখিলেইতা। আর যদি দেখা যায় না রোজা রাখলে আমার বিরাট অসুবিধা হইব, এক তো সেহরি খাবার দিকদারি আছে, আর এর বাদে আমার শরীর দুর্বল হয়ে যাইব, আমার দ্বারা সম্ভব হইতো নাই, তাহলে আপনি বাঙ্গিতে পারবা। আপনি গুয়াহাটি যাইতরা, কলিকাতা যাইতরা, মুম্বাই যাইতরা, বেঙ্গলোর যাইতরা, আরো কোনো জায়গায় যাইতরা, মুসাফির আপনি, তখন আপনি রোজা যদি ধরেন না,
তাহলে আপনার গুনাহ হইতো না। পরে যতদিন কুর রোজা আপনি বাঙ্গিসলা ছাড়িসলা অতদিন কুর রোজা আপনি রাখিলেইতা। তো যাই হোক, রোজার ফজিলত ওলা বেশি। এই রোজা এগুলা আমরা কোনো এই মন গড়া ওজরে আমরা বাঙ্গিতাম না। কেন বুঝে ফরমাইতরা যে মা বইনে 5 ওয়াক্তর নামাজ পড়িবা, রমজান মাসের রোজা রাখবা, ওয়া আহসানাত ফারজাহা, নিজের শরীরে গুনাহ তাকি বাঁচাইয়া রাখবা। এই গুনাহ তাকি নিজের শরীরে বাঁচাইয়া রাখার উপায় হইল পর্দার সহিত থাকতা। বেপর্দামি যদি করইন, পুরুষ সকলের লগে উঠা বসা গপ সপ ইটা যদি করইন, তাহলে জানিয়া রাখবা একদিন না একদিন গুনার মধ্যে লিপ্ত হইবা। চকুর গুনাহ তো আর আছেও, মুখর গুনাও আছে, আতর গুনাহ আছে, বিভিন্ন জাত গুনাহ তো আর আছেও, আর আরো বড় বড় গুনার মধ্যে লিপ্ত হইবা। কত অপ্রীতিকর ঘটনা অকল আমরার সমাজের মধ্যে সংগঠিত ওর, যেগুলা খোয়াও লজ্জা লাগে। কিন্তু এটা তো আজকাল ইন্টারনেটও অনেকটা আই হয়, আর অনেকটা তো সমাজের মধ্যে একবারে সব মানুষও জানি নাই। ইলা ঘটনা আপনারা শুনছেন জানি? হ্যাঁ, ফুয়া বুড়িনো আছে বেটির, এর বাদেও তার ফুয়া বুড়িন আওলাদ সন্তান হল তৈয়া আরক বেটার লগে বাগিয়ে গেছে কি বেঙ্গুর, আর নাইলে মুম্বাই, আর নাই আরো কোনো জায়গায়। ইলা ঘটনা শুনছেন নি আপনারা? ওর নিলা ঘটনা আমরা সমাজ। ইয়া আল্লাহ, কত মারাত্মক কথা ইচ্ছা হয়েছে। এই যে আল্লাহর বন্দি কত বড় যে গুনার খামতাইন করলা, আর এর বাদে সারা জীবন গুনাহ করার লাগি নিয়ত বান্ধিলি না, হঠাৎ তো আরো মারাত্মক নাকি। এক তো দেখলেন খরচ ইটলেন কত বড় জঘন্য অপরাধ করলা, আর এর বাদে সারা জীবন গুনাহ করতা বলিয়া একবারে পুরা নিয়ত বান্ধিলিস। কিলা যখন এক বেটা একজন পুরুষের স্ত্রী, তাই এই পুরুষে তালাক দিছে না, ছাড়িছে না, তাই আরো জনের লোকে বাকিয়া গেলা গিয়া হিগে নিয়া বিয়া করিলাম। এই বিয়াটা ওইবনি একবার নাই 100 বার বিয়া করলে তার বিয়াটা ওইবনি হয়ে যায়, ওই তো নাই। এখন যতদিন হি পুরুষের লগে রইবা, তাই তো এক আজনবী, এক বেগানা পুরুষের লগে তাই জীবন যাপন কতরা 24টা ঘন্টা গুনার মধ্যে, সারাটা জীবন গুনার মধ্যে, কত বড় গুনাহ, কত মারাত্মক গুনার মধ্যে। তাই মরতা নানি, তার মরার ডর নাই, কবরে যাইতা নানি, কিলা মুখ দেখাইতা গিয়া আল্লাহ তালারে, আর কি অবস্থা তান হইতো কবরে যাবার বাদে। এর বাদে কিয়ামতের দিন কাথান কি অবস্থা হইতো হইছে। ইয়া আল্লাহ, এত মারাত্মক ব্যাপার, এত মারাত্মক ব্যাপার। আসলে ও যে পর্দা না করার কারণে এই জাতীয় ঘটনা সকল ঘটে। কারণ পর্দা না করার কারণে শয়তানে খাবু পায়, আর যখন কথাবার্তা করি 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 আস্তে আস্তে একজনের আরেকজনের লগে প্রেম হয়ে যায়। এত ডেঞ্জারাস একটা রোগ হইল প্রেম। ইটা হওয়ার বাদে মানুষের আর ইমানও বাঁচানো কঠিন হয়ে যায় মানুষের লাগে। এই যে খালি উল্টা না, আমরা স্টেট ওই জাতীয় ঘটনা অকল কম হইলেও অন্যান্য জায়গার বেজান ঘটনা অকল ঘটে। স্কুল কলেজর ইউনিভার্সিটির মেয়ে এখন অনবরত গৈর মুসলিমের লগে বাগি বাগি যাইতরা গিয়া স্বামী গ্রহণ খতরা, ধর্ম পরিবর্তন খতরা। ইয়া আল্লাহ, কি গজব! প্রেম এমন একটা বেমার যে বেমারের মধ্যে লিপ্ত হইয়া ও যে একজন মুসলমানের ঘুরিয়ে তাই ইমান রে পর্যন্ত বিসর্জন দিলাই। এর অর্থ কিতা? আর কোন দিন তাই দুজক থেকে বাইরে দিতে পারবো নি? এক মানুষের যদি ইমান থাকে না, কোনোদিন দুজক থেকে বাইরে এবার কোনো লাইন নাই, ব্যস্ত এবার কোনো উপায় নাই। আল্লাহ এত বড় দয়া করলা, এত মায়া করলা, ইমান আনার তৌফিক দিলা, মুসলমানের গর্ব তাই জন্ম দিলা, মুসলমান বানাইলা, কলিমা হইলি তাই। আর আরো এক নালায়কের লগে তাই গেলি গিয়া বাগিয়া গিয়া আর তাই ধর্ম পর্যন্ত পরিবর্তন করিলেইলি। এর মানা হইল সারা জীবন তাইর বেকার, আর কোনদিন তাই দুজক থাকি বাহির হইতে পারতো না, ব্যস্ত এইবার আর কোনো লাইন নাই। আর হিল গিয়াও কিন্তু আরাম ফেলবনি, ধর্ম বদলিয়া যে গেলি বাগিয়া হিগে তো 2-4 মাস বছর দিন রাখিয়া হয়তো বড় নির্মম ভাবে হত্যা করিয়া আপনার হয়তো
আপনার জঙ্গলের মধ্যে নিয়ে ফালাই দিব, না হইলে কোনো জায়গাত নিয়ে গাড়ি লইব, আর না হইলে টুকরা টুকরা হরে খাটিয়া আর পলিথিনের ভিতরে বরিয়া নিয়ে ফেলাই দিব। ও জাতীয় ঘটনা এখন ঘটেন না, এটা কেন লাগি ঘটে? ও যে অবাধ চলাফেরা, পর্দা নাই, পর্দার কোনো গুরুত্ব নাই, এই কারণে এই জাতীয় ঘটনা এখন ঘটে। গতিকে আমরা আর মা বই নকল সতর্ক থাকতা, সন্তান মেয়ে ওগুলোরে টাইম টাইম সতর্ক হইয়া রাখতা। কারণ মেয়ে হল যারা কম বয়সী তারা এটা বুঝেন না, তারা অত বুঝ নাই। পরে কিতা হইব, ভবিষ্যতে কিতা হইব, পরিণাম কিতা হইব, এটা চিন্তা তারা করে না। গতিকে তারারে তো আপনি যারা অভিভাবক আসুন, যারা মা বাপ আসুন, টাইম টাইম খেয়াল করে রাখা লাগবে। আপনার দায়িত্ব এটা। আপনার মেয়ে যদি ইলা যায়, বেহলে গিয়া যদি বিপদ পড়ে আর দুদকি হয়, তাহলে আপনি দায়ী। কিয়ামতের দিন আপনিও ছুটতে পারতেন না। কোনো সময় ইলাও ঘটনা ঘটে যেগুলা মানে অবাক ঘটনা লাগে। ও কয়েকদিন আগে একটা ঘটনা ইন্টারনেটের মধ্যে আইছে, ইউটিউবের মধ্যে আইছে, হওয়া গেছে যে নুসরত বেগম নাকি তার নাম একটা মেয়ের। এই মেয়েটা ওলা হিন্দু ছেলের লোকে গেছে গিয়া বা গিয়ে গেছে গিয়া। আর এই মেয়েটা আবার খারাপ না, মেয়েটা নমাজি, তিলাওয়াত করতো, পর্দার ভিতরে বাপে রাখছইন। বাপ মানে খারাপ মানুষ না, বাপে তান যতক্ষণ চেষ্টা করছইন রাখবার লাগি, কোনোদিন বাইরে হইতেও দিছইন না। কিন্তু এই মেয়েটা হঠাৎ একদিন গেছে কি বা গিয়া, তাও কোনো মুসলমান যুবকর লগে নাই, হিন্দু যুবকর লগে গেছে গিয়া। তখন অন্যান্য জায়গার তাকিয়া কিছু মানুষ আসল তো সমাজের মাঝে ওটা খাজ ওটা করনেওয়ালা, মানে মুসলমানের সমস্যা অকল কোনটা দেখা দিলে ওটার সমাধান করইন। ও 2-3 জন মৌলানা তাই নাইছুন বাড়িত, খবর লইয়া বাড়িত আইসুন। আইয়া দেখলা একজন মানুষে, একজন বুড়া মানুষে বইয়া খুব চিন্তার মধ্যে, খুব চিন্তা কতরা বইয়া গিয়া দাঁড়ো গেলা, গিয়া জিজ্ঞাসা করলা, গিয়া খবর লইলা, বলে এই মেয়ে আপনার নি? বলে জি হয়। বলে খেনে কি কারণে এই মেয়েটা বাইর হইয়া গেলি আর কিলা গেলি? বলে এটা তো আমি নিজে অবাক, কিলা গেলি আর কিলা, তাই ইয়ে গয় মুসলিম ছেলের লোকে কিভাবে সম্পর্ক হইল আমি তো এখন পর্যন্ত বুঝতে পারছি না। এটা এক আচরিত ঘটনা হয়ে গেল। বলে খেনে আপনি এই মেয়ের ছাড়িছো নাই বাড়ির বারে, বেপরদা হিসাবে আপনি ঘোরাফেরা করতে দিছ নাই? বলে জি না, মোটেও না, আমি একেবারে পুরা পর্দার ভিতরে রাখছি, নমাজও করে, তিলাওয়াত করে, মেয়েটা বানা দিনদার। এর বাদেও মেয়েটা গেলি গিয়া, তাও এক অপরিচিত এক গর মুসলিমের লোকে গেলি গিয়া। এটা তো আমরা বুঝতাম পারিয়ান না, মাথা খারাপ হওয়ার উপক্রম হয়েছে। বলে তাহলে মোবাইল লিয়ে দিস লাইনি? বলে জি না, মোবাইল তো নাই, মোবাইলও দিছি না। বলে তো গরো আপনারা বড় মোবাইল আসেনি? বলে জি আস। বলে ওটা ব্যবহার করেনি? না, এটা তো ব্যবহার করে না। বলে কইলাতে আপনি মোবাইল কোনোবা যাইতে করো তুইয়া যাওনি? বলে এমনি তো কোনো সময় তাকেও তো চার্জ দিবার লাগিয়া, বিশেষ করে ফুটি ঘুমাইবার সময় তো চার্জ উর্জ লাগাইয়া ঘুমাই গেলাম, ওলা তাকে অবশ্য। বলে আনোকা মোবাইল আনিয়ে চেক করলা, ফেসবুক চাইলা, ইনস্টাগ্রাম চাইলা, এটা কোনটার মধ্যে তো আর কোনো হাত্তা পাওয়া যায় না। আরো একটা অ্যাপ আছে কিতা স্ন্যাপচ্যাট না কিতা, ও ফটো ওগুর মধ্যে বাইরে ওগুলি আপনার যোগাযোগ হয়, ওগু বার করলাম, বার ভরিয়া তো খাই দিছো। ও হইলার ব্যবহার হল ছেলেটার ছবি, তাইরও ছবি, আর ও মোবাইলের মধ্যে সারা আপনার যে দেখা গেল, পাওয়া গেল, প্রমাণ পাওয়া গেল যে যোগাযোগ হয়েছে মোবাইলের মাধ্যমে। যখন বাপে ঘুমাই গেলা, মোবাইল তৈয়া ছাড়দো লাগাইয়া, আর তখন তাই আতলিয়া তো মোবাইল দিয়ে তামসা করবি, আর তামসা করি তো প্রেম হয়ে গেছে, এর বাদেও বাকি গেছে গিয়া। আমার বাড়ির নিকটের একটা ঘটনা, একটা ছেলে তাকে মুম্বাইত আর হাইলাকান্দিত মেয়ে, এর কতদিন রয়েছে মুম্বাইত। হঠাৎ একদিন আইছে 1-8 বছর বাদে, আওয়ার পরে যে দিন আইছে হে বাড়িত, ও দিন মেয়েটা আইছে তার বাড়ি, একলা আইছে মেয়ে। আইয়া তার বাপর ভাত ফুড়ি গেছে গিয়া, ছেলের বাপর ভাত ফুড়ি গেছে। বলে আমি আপনার বাড়িতেই দিতাম না, আমারে আপনি রাখা লাগবে। ও তো শেষে কিতাও হরত বেটায় বাধ্য হইয়া
বিয়া শাদি দিয়ে তো রাখছি। থোড়া কয়দিন বাদেও আর হি আরামর আর মজার যেটা আশা করিয়া আসলে ইটা হইছে না, অত আরাম অত সুখ টান হইছে না। আর এই জাতীয় বিবাহ যেটা হয় ইটার মধ্যে শান্তি পাওয়া যায় না। এই কথা হল আমরা বোকা মেয়ে হলে বুঝুই না। হারামর মাধ্যমে তুমি একজনকে গিয়া স্বামী লইলা, ইনো আরাম কিলা হইবা? আল্লাহ আরাম দিলেই বানি হারামও, ইটা পুরা আরাম হয় না। হয়তো এই যে তালাক দিলেইব, নতুবা রাখবো তোমারে বান্ধি বানাইয়া, তোমারে বহুত চেতাইব, বাদে খালি বসতাইবা হায় রে হায় কি ভুল খান করলাম, কি ভুল করলাম, হইলা বুধ হইলাম গীতার এখন কিতা হিকেও হইব বলে হায় রে হায় কিতা দেখলাম আর কিতা আনলাম আর এখন ফাইলাম কিতা, যেলা আশা হসরা মিলা তো কোনটা পাইছি না। ও দজন ও কলর একটা পেরেশানির মধ্যে থাকবা। গতিকে মা বই নখন আপনার মেয়ে হলরে আপনারা হেফাজত করতা, অভিভাবক হলে আপনার মেয়ে হলরে হেফাজত করতা, এটা দরকার। নবীজি ফরমাইতরা ও আহসানাত ফারজাহা, জাইন তান শরীর রে গুনাহ তাকি বাঁচাইয়া রাখবা। 4 নম্বর হইল আতাত বালাহা, নিজর স্বামীর এতাওয়াত অর্থাৎ আনুগত্য করবা, স্বামীর কথা মানিয়া চলবা, স্বামীর নাফরমানি করতা নাই। স্বামীও যে কথা যে হুকুম দিবা ওখান মানতা। হ্যাঁ, স্বামীও যদি কোনো গুনার হাম করইন, গুনার কথা হইতে এটা কিন্তু মানতা না। উদাহরণস্বরূপ মাসিক বেমারের সময় যদি তাই সহবাস করবার লাগি চাই, এটার তাই মানতা না, এটা নিষেধ দিতা, এটার মধ্যে আনুগত্য নাই। আল্লাহর নাফরমানি যদি কেউ করতে চায়, এটার মধ্যে খাওয়ার অনুগত্য করা যাইছে না। কিন্তু যদি তাই কোনো জায়েজ কাম হইন, বলে আমারে তোরা চা বানাইয়া দেও, আমারে তোরা পানি গরম করিয়া দেও, আমারে খানি বানাইয়া দেও, এই জাতীয় কথা যদি হইন, তান কোনো খেদমতর লাগি হইন, জায়েজ খামর লাগি হইন, তাহলে এটা আপনি মানিলে এটা তান সেবা করতা, মানতা, তানে রাজি করতা, রাজি রাখতা। যদি কোনো সময় নারাজ হয়ে যায়, তাহলে যত তাড়াতাড়ি ভাড়া যায় তানে খুশ করিলে এটা। ওরকম যদি আপনি স্বামীরে খুশ রাখিলেন, তাহলে নবীজি ফরমাইতরা এই 4 কাম করার কারণে আপনি বেশটি হয়ে গেছেন। আপনি আর বেশতর যে কোনো দরজায় দাখিল হইতে আর কোনো অসুবিধা নাই। এখন রইল কথা, কোনো স্বামীও তো অন্যায় করইন, স্বামীও তো জুলুম অত্যাচার করইন, বলে জিও করইন। এখন স্বামীও যে জুলুম অত্যাচার করবা, তার উপরে তো আসেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হি বিচার করবা, বড় কঠিন ভাবে বিচার করবা হিকান। গতিকে হিকানা আপনি বেশাবাদ যাইবা না, আপনি তোরা সবর করিলেইবা, বরং দোয়া করবা আল্লাহ আমার স্বামীরেও হেদায়ত করো, আমারও হেদায়ত করো। আর ও হিসাবে আপনি আপনার স্বামীরে সন্তুষ্ট রাখতা। এখন আপনি যদি ওজন করাত লাগইন আর মাফাত লাগইন, বলে স্বামী আমার লোকে কিতা কতরা আমিও লা করতাম, কেউ তো নাই। স্বামীও যদি অন্যায় করেন, সেইখানেই তোর বড় কঠিন বিচার হইব, বড় কঠিন সাজা হইব। হিসাবে আপনি যাইবা না, আপনি আপনার স্বামীরে খুশ রাখার চেষ্টা করবা। আপনি যদি ব্যস্ত যাইতা চাইন, ও 4টা কাম করিয়া আপনি ব্যস্ত যাইতা কি পারবা। নবীজিয়ে ফরমাইতরা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। তে আমি কোয়াত আসলাম, জিনাকুর যে মানুষ, এই মানুষেরও সবে বরাতর মধ্যে আল্লাহ মাফ করতা নাই। আরো একজন হইল মদ্যপায়ী, যে মানুষে মদ পান করে, নেশা দ্রব্য যে মানুষে ব্যবহার করে, এই মানুষেরও এই রাইত আল্লাহ তাআলা মাফ দিতা নাই। নেশার যে মানুষের অভ্যাস হয়ে গেছে, হে নেশা খায়, আজকাল তো কত জাত নেশা দ্রব্য বাই হইছে। ই তো পানীয় একটা আছেও, মদ যেটারে খোয়া হয়, এর ছাড়া ট্যাবলেট, ইনজেকশনও বলে একটা বার হয়ে গেছে, নিশার বলে ইনজেকশনও একটা আছে। এর বাদে আরো কিতা কিতা আছে নানি, ওটা আপনার হুঙ্গিয়াও বলে নিশা হয়ে যায়। ও যে কিতা আঠা জাতীয় কিতা আছে, ওটা লইয়া হুঙ্গিয়াও বলে নেশার মধ্যে নেশাগ্রস্ত হয়ে যায়। ট্যাবলেট হোক আর পানীয় হোক, এই জাতীয় নেশা দ্রব্য ইটা বড় ক্ষতিকর জিনিস। 1 নম্বর তো হইল, মদ যদি কোনো মানুষে পান করার অভ্যাস বানাইলায়, তাহলে হে এই রাত যত ইবাদত করুক আল্লাহ তারে মাফ দিতা নাই। সবে বরাত আল্লাহ মাফ দিতা নাই, মদ পানকারী রে, মদ পান করার অভ্যাস দ্বার আছে, তারে মাফ দিতা নাই। বাই হল
দুঃখর কথা হইল আজকাল আমরার সমাজও কোনো কোনো জায়গা শোনা যায় মুসলিম যুবক হলেও মদ পান করই, জায়গায় জায়গায় বলে মুসলিম যুবক হলেও মদ পান করই। পেশাবটা কি বেশি নাপাক জিনিস, মদ হইল। এই মদের মধ্যে কোনো লাভ নাই, কোনো মজাও নাই। আসলে মানুষের বেমজার জিনিসও খাইয়া অভ্যাস বানাই লইলেও হঠাৎ তার একটা মজা লাগি যায়। একজনে যদি পেশাব খাওয়া লাগাই দেয় প্রত্যেক দিন বিয়ানে সকালে উঠি উঠি, ও পেশাবও তার একটা মজা লাগি যাইব। হ্যাঁ, লাগবে না নি? লাগবো লাগবো ভাই। উদাহরণ আমরা সামনে আছে সাদ্দা। সাদ্দা যারা খাই না খাইয়া টিকিয়া উঠতে পারেননি, ওইলে আমি যদি সাদ্দা হলো মুখ উঠোর অন্যতলে যদি হারাই, তেও সামান্য সময়ের ভিতরে আমার বমি হইতে পারে, মাথা ঘুরাইয়া মাথাত বেদনা করিয়া অবস্থা খারাপ হয়ে যেতে পারে। অবশ্য ফানোর লোকে তুলা তুলা খাবার অভ্যাস বানাই লিছি, এটাও বাধা নাই। কিন্তু বিশেষ করে যারা ওই যে উটোর তলে হারাইয়ারে খাই না নি, কত বইল বাদে বাদে কত কান দিবা মুখো, কত বইল বাদে বাদে দিবা, তারা শান্তি নাই এখানে মুখো না দিলে। কিন্তু আপনার আমার দেখিয়া ভালো লাগেন না, আমরা এটা সহ্যও করতে পারি না। দেখুন মজা নাই এক জিনিস, কিন্তু এটা খাইয়া অভ্যাস বানাই লিয়েছে, হইলা তারও মাথা ঘুরাইছে, হয়তো ভূমিও করছে, কিন্তু এর বাদে অভ্যাস ওর বাদে এটাও মজা হয়ে গেছে। মদও ওরকমের একটা জিনিস, এটা কোনো মজার জিনিস নাই, আসলে মজার জিনিস নাই। কিন্তু খাইয়া এখন তার টক বাদ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এখন আর খায় না খাইয়া পারে না, আর খাইয়া যে তার সর্বনাশ করে হিকানে চিন্তাও করে না। ডাক্তার হলে কইতরা যে যদি কোনো মানুষে মদর অভ্যাস বানাইলায়, তাহলে ডাক্তারে বলতে গেতে আমরাও দেখি আর 40 বছর বয়স হইতে হইতে 60-70 বছর 80 বছরের গুড়ার থেকে আরো বত্তর হয়ে যায় মানুষ। স্বাস্থ্যর একবারে 12টা বাজাই দে, স্বাস্থ্য শেষ করি ফেলাইতে। তে আর কি লাগে তুমি এটা তা খারায়, তোমার স্বাস্থ্য বরবাদ বানারায়, তোমার লিভার নষ্ট করডায়, তোমার কিডনি নষ্ট করডায়, তোমার আপনার এই টিবি বেমার হইব, তোমার ব্রেন দুর্বল হইব, আরো কত জাত ক্ষতি তার কোনো সীমা নাই। পেট বেমার হইব, এরপরে যৌন রোগ হইব, এরপরে আরো বহুত জাত বেমার হলি তা বনিয়া ভুলাই যেত না, অত বেমার অত বেমার। এরপরে ডাক্তার হলর সারা দুনিয়ার ডাক্তার হলর একমত, মদ পান করলে 1 ফুটা রক্ত শরীরের মধ্যে বাড়ে না। বলে মদ আমি 1 বোতল খাই নিলাম, আমার তো বেশ করি শরীরে রক্ত হয়ে যাইব, না না, 1 ফুটাও রক্ত হইত নাই। আর এক টুকরা মাংস জন্মিত নাই, কিচ্ছু নেই। স্বাস্থ্যের কোনো উন্নতি নেই মদ খাইয়া। মদ খাবার বাদে মানুষের রক্তের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়ে যায়, ও লগে লগে মানুষ বুধবার বাক্কা তো শরীরে মনে হয় জোর আইছে, শক্তি আইছে, এর ছাড়া কিচ্ছু নাই। আর ইটা কারণে হয়তো কোনো মানুষের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, ওই যে লগে লগে রক্তের মধ্যে উত্তেজনার কারণে কোনো কোনো সময় মানুষের হার্ট অ্যাটাক হইতে পারে। গতিকে এত ক্ষতিকর জিনিস স্বাস্থ্যরে বরবাদ করলো, আর অর্থনৈতিক ভাবে কত ক্ষতিকর জিনিস। যদি ছোটখাটো খার বাড়ি হইয়া থাকে, তোরা তুমি পয়সার মালিক হইয়া থাকে, তে আর তার পরিবার ধ্বংস। না নিজে আরামে খাইতে পারবো, শান্তিতে থাকতে পারবো না, বিবি বেচারে খাওয়াইতে পারবো না, ইতারে খাফড় সুফড় লইয়া দিতে পারবো না, কোনো কিচ্ছু পারতো না। এর বাদে স্ত্রীরে মারবো, তালাক দিব, তামসা করব। এর বাদে মদর অভ্যাস হওয়ার বাদে একটা খাইয়া হইব না, রে ওটা আমি খাইয়া দেখতাম না, তো বিদেশি মদটা খাইয়া দেখি, ওটা করতে করতে জেব খালি। যদি রুজি খামলা হইয়া থাকে, তুরা তুমি যেগুন পাইছে এগুন নাম নাই। এর বাদে এখন করতো কিতা, এখন চুরি ডাকাতি, সুযোগ পাইলে চুরি করব, ডাকাতি করব, বেপথে আটিব, অন্য মানে নাজাইজ পন্থায় রুজি রোজগার করব, সুদ লইব, ও তা নানান তামসা করব। গতিকে মদ পান ইতা যারা মানুষে করই, ইতার দ্বারা তাকিয়া আমরার সন্তান হলরে আমরা হরাইয়া রাখতাম। আর ফারি যদি তা হইলে তারারে বুঝাইয়া তারারে হঠাৎ তাকিয়া আমরা ফিরাইতাম। বলে ধ্বংস হরায়, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাত তো আর নাই। একবার মদ পান করার বাদে 40 দিন পর্যন্ত নামাজ পর্যন্ত কবুল হয় না, কিন্তু তওবা করি লইলে আল্লাহ মাফ দিলাই। আবার পান করলে আরো 40 দিন পর্যন্ত নামাজ কবুল নাই, তো অন্য কোনটা কবুল হইব নি? নামাজ যখন কবুল নাই আর কিতা কবুল হইতো? ওলা 3 বার পর্যন্ত আল্লাহ তওবা
কবুল হরইন, এর বাদেও যদি ছাড়ে না আর তার তৌবাও কবুল নাই। এর মানা তৌবা করার আল্লাহ আর সুযোগও দিতা নাই। ও অবস্থায় তাকিতেন মরতা। আর তার মৌত কি অবস্থা হইব আন্দাজ করুক। এই অবস্থায় মরণ যদি কলিমা ভরিয়া মরতা হারবানি, এটা তো কঠিন আছে, ডর আছে। গতিকে আমরা এই জাতীয় মানুষের দ্বারতা কি সরিয়া থাকতাম, আমরা সন্তানরে সরাইয়া রাখতাম। যদি পারি তাহলে তারা বুঝাইয়া আমরা তারারে এই জাতীয় জঘন্য কাজ ছাড়াইতাম। এলা কিছু মানুষ আসুন যারারে আল্লাহ তাআলা সবে বরাতও মাফ করিয়া দিন না বলে, তে এখন আর এরার মাফ নাইনি বলে, হ্যাঁ আছে। এরা হিম্মত করুকা, এরা সাহস করুকা বলে, ইয়া আল্লাহ আমার তাকি তো বড় দুর্ভাগ্যবান আর কেউ নাই, আমি আইস তাকে বাদ দিলাম। ও যতজনের নাম হইছি যারারে আল্লাহ মাফ দিতা না, এরা তোরা সাহস করুকা, হিম্মত করুকা বলে, আমার তো সর্বনাশ হয়ে গেছে, সবে বরাত আল্লাহ মাফ দিন নাতে আমারে কোন দিন মাফ দিতা? দুজহ গিয়ে আমি জ্বলিতাম পারবনি, আমি সহ্য করতাম পারবনি, আমি তো পারতাম না সহ্য করতাম। গতিকে আমি আজ সবে বরাত আল্লাহর কাছে খান দিয়া তওবা ইস্তেগফার করি আমার গুনাহ মাফ করাই লইতাম। এইভাবে যদি তাই মদ পান করা ছাড়ি দেন, জিনাকারী ছাড়ি দেন, এর বাদে লুঙ্গি টখনু গুড়িয়া ফিন্দা বাদ দিলাইন, মা বাপর নাফরমানি বাদ দিলাইন, তারারে কুশ করিলাইন, এই সমস্ত মনের মধ্যে হিংসা বিদ্বেষ অন্য মানুষের লগে দুশ্মনীয়তা যদি তাই দিল তাকি বার করিয়া ফেলাই দেন, মনকে সাফ করিলাইন, শিরকি গুনাহ তাকি বাঁচি যাইন, তওবা করিলাইন, ওরাই করিলক্কা আল্লাহ এখানেও মাফ দিলেই বা, আল্লাহ এখানেও মাফ দিলেই বা, আল্লাহ এই সুযোগ দিয়া রাখছইন। গতিকে আল্লাহ আমরা তৌফিক দিতা। এই সবে বরাত সামনে আমরার আছে। আমি আয়াতে করিমা পড়িলাম, সংক্ষেপে সারমর্ম বয়ান করিয়া শেষ করবার চেষ্টা করব। সময় তো 10টা বাজি যার। তো বুজুর্গ হল সাহেব হল, আমি আয়াতে করিমা আপনার সামনে পড়িছি। দেখো একটা কথা আমরা সবর জানা আছে, আমরা প্রত্যেক মানুষেও চাই আমরা দুনিয়াত কিলা শান্তি পাইতাম, আরাম পাইতাম। ওখান নাই মানুষে যত পরিশ্রম করে, উপার্জন করে, কষ্ট করে, মেহনত করে, তার উদ্দেশ্য কিতা? আরামে খাইতাম, আরামে থাকতাম, উত্ত খানতাম। আর আমরা যখন ইমানদার, আমরা যখন মুসলমান মুমিন হল, আমরা আরো একটা উদ্দেশ্য হইল মরার বাদে আরাম পাইতাম, কবরও আরাম পাইতাম, আর এর বাদে আমরা বেহেশত যাইতাম, উত্ত আমরা উদ্দেশ্য। এখন দুনিয়াত আরাম পাইবার লাগি, দুনিয়াত সুখ শান্তি পাইবার লাগি মানুষে বহুত কিচ্ছু করে, অনেক ভুল হতে মানুষ চলে, যার কারণে মানুষে দুনিয়া তো শান্তি পায় না, আখেরাত তো পাইবার লাইন নাই, দুনিয়া তো শান্তি পায় না। এখন অনেক মানুষে ভাবিয়া নিছে আমি টাকা পয়সা বলে যদি বেশ করি বানাই নিতাম পারি, তেও দুনিয়াতে আমার আরাম হইব আর শান্তি হইব। ওলা নানি এখন মানুষে ভাবিয়া নিছে। এই ভাবিয়া নেবার কারণে হে এখন সুদও খায়, ঘুষও লয়, মানুষরে ঠগে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে, এর বাদে নাজায়েজ ব্যবসা বাণিজ্য করে, মদর কারবার করে, ট্যাবলেট বেচে, আরো কতজাত অন্যায় কাম করে সমাজের মধ্যে। কেউ লাগি টেকা বানাইতো, হে ওখান বুঝি লাইছে টেকা বেশ হইলেও আরাম পাওয়া যায়, টেকা বেশ হইলেও জেলা ইচ্ছা ওলা দুনিয়াত থাকা যায়। বালা বিল্ডিং বানাই যায়, সুন্দর করিয়া আপনার বিল্ডিং বানাইয়া এসি লাগাই যায়, আরামে দুনিয়া খাটাই যায়, মজার খানি খাওয়া যায়, বালা গাড়ি লোয়া যায়। হে অতারে মনে করি লইছে শান্তি আর আরাম। ইতা তো শান্তি আর আরাম না, ইতা তো শান্তি আর আরামর আসবাব। ইতাত যদি আল্লাহ শান্তি দেন তে শান্তি পাইতায়, আর নাইলে তো শান্তি পাইবার কোনো লাইন নাই। এই কারণে অনেক মানুষ ইলা আসেন যারা দন দৌলতর দ্বারার দন দৌলতর সীমা নাই, কিন্তু অশান্তিরও তারার সীমা নাই। আমরা বাইরা তাকি দেখি বলে মনে মনে হই, হায় রে ওলা দন যদি আমরা রইতো, ওলা টেকা আমরা রইতো, ওলা বাড়ি ঘর, ওলা গাড়ি আমরা যদি থাকতো, হায় রে হায়, হায় রে হায়। কিন্তু আপনি থান লগে 2-4 দিন থাকিয়া দেখবা, থান লগে 2-4 দিন চলিয়া দেখবা কতখান শান্তিতে তাই নাচুন। তখন আপনি আল্লাহর কাছে ফানা চাইবা আর আল্লাহ শুক্রিয়া আদায় করবা, ইয়া আল্লাহ ইজাত দন ওর খান নাই, আমারে আল্লাহ বাঁচাইছই, ইজাত দন দিছই না।
বেটা এসি বড় লাগাই দিছে, গাড়ি তো তার এসি আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, ট্যাবলেটের উপরে ট্যাবলেট খার, কিন্তু ঘুম পর্যন্ত নাই। খাইতো কিতা কোনটা আর মজা লাগে না, মুখ কোনটা মজা লাগে না। আর নাইলে ডাক্তারে আমিটা নিষেধ করিয়া দিস, যা কোনটা হইতে পারতে নাই। খাইলে পানি দুজু দিয়া খাইতে, আর কোনটা না, শেষ। এখন কোটি কোটি টাকা ব্যাংক রাখিয়া লাভ কিতা হইল? কোনো লাভ আসেনি, বেকার। এই কোটি কোটি টাকায় আর মাটিয়ে তো সমান হয়ে গেল। তো এই টাকায় গুন্তর লাগে রাত দিন ফানি ফেললা এখানে, মাথার গাম ফাওয়ার তলে ফেলাইলা এখানে। আর আবো তো রইল, আবো তো আসল রইল, তো কবরও গেলে তো বাকি এখানে বুধ ফেইতে হয়। ইটা তো তোরা তো আল্লাহ তোমারে বুঝাইতরা, কবর আমাদের বাদে তো আসল দেখ নাই নিক নাই তোমার উপরে তোলা হইব, আর আসল আজাব দেখ নাই নিক নাই তো পাইবা কবর যাওয়ার বাদে। গতিকে ই ফতিটা ঠিক নাই। বলে টেকা পয়সা পাইলেও আমার শান্তি হয়ে যাইব, ইলা যদি টেকা পয়সা দন দৌলত খালি লাইনে বেলাইনে পাইলে যদি শান্তি পাওয়া যাইতো, তাহলে তো দুনিয়ার যেটা উন্নত দেশ সকল আছে ওটা দেশের মানুষ সব থেকে বেশি শান্তিতে থাকলা হয়। কিন্তু আপনারা যারা কিছু জানেন, আপনারা জানাও আছে, ও আমেরিকা আছে, আরো বড় বড় ধনী দেশ সকল যেটা আছে, উন্নত দেশ সকল, হিতা দেশের মানুষ অনবরত ইটা খালি আত্মহত্যা করিয়া মারা যায়, নিজে নিজে মরি যায়, নিজে নিজে আত্মহত্যা করিলায়। এখন কোন চাই কোন মানুষে যখন আত্মহত্যা করে তখন হে কেমন শান্তিতে থাকে। মানুষের যদি সামান্য খালি বাঁচিবার আশা থাকে, তাহলে মানুষে আপ্রাণ চেষ্টা করে আরো 2 দিন থাকিলে আমি বাঁচিতাম। অ্যাক্সিডেন্ট হইয়া বেটার ফাও গুলা হয়ে গেছে, হাতও গুলা হয়ে গেছে, মাথাও ফাটি গেছে, এর বাদেও হর আমারে লইয়া চেন্নাই যাও, আমারে লইয়া হমুক জায়গায় যাও, এর বাদেও তার বাঁচার আশা আছে। বলা নাই মোর তো সামনি বেটায় খন না তো বলে যাই না, কোনো ভাই লইয়া মরি যাই কোনো মতে। এখানে হয়নি কোনো মানুষে বোঝা যায়, মানুষে মরতে চায় না, যত অসুবিধার মধ্যে তা হোক না কেন মানুষে মরতে চায় না। কিন্তু কোন সময় কোন মানুষে বোকামি করে, খরিয়া আত্মহত্যা করে, নিজে নিজে মরি যায়, ফাঁসি লাগিয়া মরি যায়, বিষ খাইয়া মরি যায়, আরো কোনো হলে মরি যায়। কেউ লাগি যখন হে এত বেশি টেনশনের মধ্যে পড়ে, এত বেশি মানে নৈরাশ্যর মধ্যে পড়ে যায় মানুষ, তখন হে তার মনে মনে ভাবে এখন আর আমি দুনিয়াত বাঁচিয়া লাভ নাই, আমার বাঁচার তাকিয়া মরা বালা, ও গিয়া হে মরে। কিন্তু মরার তাকি বাঁচা বালানি না, বাঁচার তাকি মরা বালানি না, মরার তাকি বাঁচা বালা, একান্ত এক ইমানদার মানুষে জানে। যার কাছে ইমান আছে এই মানুষে তো বুঝ হইব আমি যত কষ্ট থাকি না কেনে, তবুও মরার তাকি বাঁচা আমার লাগিয়া অনেক গুণ বালা, 100 গুণ বালা। কারণ এক মুমিনের, এক ইমানদারের বিশ্বাস আছে মরলে শেষ নাই, মরলে তো হবে আরম্ভ, মরলে শেষ নি। এটা তো যারা ইমান নাই তারা তো মন কতরা যা করবার দুনিয়াত করিলাও, যা খাইবার যা বিলাসিতা করবার দুনিয়াত করিলাও, মরি গেলে আর শেষ, মাটি হয়ে যাইবে মরি, আর চিন্তা নাই। এরা তো আপনার কইব যখন বেশ বিপদ, বেশ চিন্তা, বেশ টেনশন, বেশ অসুবিধার মধ্যে পড়ে যাইব, তখন কইব আমি আর মরি যেতাম, আমার আর বাঁচিয়া লাভ নাই। কিন্তু হে যদি ওখান জানতো বলে দুনিয়ার তো কমসে কম আমারে অত কষ্ট দেবা ওর না, আমি দুনিয়ার যত কষ্ট থাকি না কেনে, মৌলানা জৈনুল সাহেব হইছেন নানি, দুনিয়ার আগুন হইল দুজখর আগুনের 1 গুণ, আর 69 গুণ বেশি, দুজখর আগুন বেশি গরম। আচ্ছা দুনিয়ার যদি আমি কষ্ট তো থাকি, সেও তো আমার আগুন ফলাইছে না, ফলাইছিনি দুনিয়ার আগুনই তো আমার ফালাইছে না। এখান তো দুনিয়ার আগুনই তো যদি কেউ ফালাই দে, তবুও তো আমার লাগে মরার তাকি বাঁচাবে না। কারণ ইনো 1 গুণ আগুন আর হিনো 70 গুণ। ইনটাকে আমি 12 গিয়ে 70 গুণ গরম আগুনের মধ্যে যখন হামাইব, তখন আমার কি অবস্থা হইব? আমি তো মন করি আর মরলে শেষ নাই, মরলে হবে আরম্ভ। আজ যে মানুষ
ফাঁসি লাগিয়া মরে, ফাঁসি লাগিয়া মরনেওয়ালায় হে তো বুধ হয় না, গে ফাঁসিত লাগি যায়, লটকি যায়। কিন্তু হে যদি বুধ ভাই তো ফাঁসিত লটকিলে কিতা হয়, কেমন কষ্ট হয়। যত কষ্টটা হোক না, যত তার টেনশনটা হোক, হে কোনোদিন ফাঁসি লাগলো না হয়। গতিকে যদি কোনো মানুষরে ফাঁসি লাগরা মানুষরে সেও যদি ছুটাইলায় কোনো মতে, খাটিয়া যদি কোনো মতে লামাইলায়, জীবনে আর কোনোদিন ফাঁসি লাগার নাম লইত নাই। কারণ একবার লাগিয়া বুঝি লাইছে কতখান কষ্ট যে হয় ফাঁসি লাগলে। ভাই এটা তো আমরা নিজেও পরীক্ষা করিয়া বুঝি লিতাম পারবো। কত সময় আপনি শ্বাস বন্ধ করিয়া বইয়া দেখিলেন পরীক্ষা করিয়া, শ্বাস বন্ধ করিয়া নিজে নিজে কতদিন পরীক্ষা করিয়া দেখিলেন যে কতখান কষ্ট হয়। আর ইনো তো এমন ভাবে লাগছে আর ছুটিতেও পারতো নাই, আর শ্বাসও লইতে পারতো নাই, আর রসি ইচ্ছা লাগিয়া আরো যে কত কষ্ট হইব লগে দিয়া, ও আন্দাজ করুক কতখান কষ্টর মধ্যে মানুষ থাকে। আর কত কষ্ট জান এটা কত সময়ে গিয়ে বার হইব, এটা তো আল্লাহ জানতরা। এক মিনিটে এক এক বছর অনেক বেশ সময় যাইব তার। আর হাদিস শরীফ এই কথা আইছে যে মানুষে আত্মহত্যা করব, নিজে নিজে মরব, জেলা মরব, ওলা তারে দুজখ আযাব দেব হইব। এখন ইনো ফাঁসি লাগলা, এটা ঠিক আছে 10 মিনিট 15 মিনিটও বালা কষ্ট করলো, করিয়া তার জান বার হয়ে গেল। কিন্তু মরার বাদে কি হইব, ও যেন ঠানি হইব, আর তো ছাড়া নাই। হিনো তো আর জানও বার হইতো নাই, ইনো তো কত সময় কষ্ট করিয়া জান বার হয়ে গেছে নাই, হিনো আর জান বার হইতো নাই। হাদিস শরীফ আইছে দুজখের মধ্যে তারে ও কষ্ট দেব হইব, ও আযাব দেব হইব, খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, চিরদিন, দীর্ঘদিন। কতদিন থাকবো এটা আল্লাহ জানে। বলে আল্লাহ কোনদিন ছাড়িবানি, তারে মাফ দিবানি, ব্যস্ত দিবানি। বলে এটা একটা কবিরা গুনাহ করছে। আত্মহত্যা করাটা কিটা একটা কবিরা গুনাহ। তো অন্য কবিরা গুনাহ করলে আল্লাহ ছাড়েননি। হ্যাঁ, সাজা দিয়া আল্লাহ তাআলা যখন তার মেয়াদ শেষ হয়ে যাইব তখন ছাড়ি দিবা, যদি তার ঈমান থাকে। অর্থাৎ যদি হে কোনো কিচ্ছুর ইনকার করে না। যেসব কথা মানা এক মানুষের লাগি জরুরি মুসলমান হইতে হইলে, এটা যদি হে মানিয়া থাকে, কোনো একটা কথারও যদি ইনকার করে না, তার ঈমান থাকে। আর হে শুধুমাত্র তার দুঃখের কারণে, কিবা তো নিরাশর কারণে, নতুবা আপনার টেনশনের কারণে, হতাশার কারণে হে আত্মহত্যা করি লইছে, তাহলে আল্লাহ তারে একদিন না একদিন মুক্তি দিবা। তারে আল্লাহ তাআলা ছাড়িবা, দুজখ থেকে মুক্তি দিবা ঈমানের বরকতে, ঈমান তাহার কারণে। কিন্তু কোন দিন ছাড়িবা? এখন নবীজি তো হইতে চিরদিন, দীর্ঘদিন, কতদিন এটা আল্লাহ জানেন। ইয়া আল্লাহ, কতদিন আন্দাজ করুকা যদি তারে ফাঁসি লাগাইয়া থই দেন, বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর, কি অবস্থা হইব? হে তো দুনিয়া সহ্য করতে পারলো না, সামান্য কষ্ট সহ্য করতে পারলো না, সামান্য বদনাম হে সহ্য করতে পারলো না। হে বেইজ্জত হয়ে গেছে, মানুষে তারে বেইজ্জত হইলেইছিল, মানুষে তারে বেহলে মাতিয়া আঘাত দিলেইছিল, হে পরীক্ষা ফেল করিয়া শরম খাইলেইছে, হে প্রেমের মধ্যে ব্যর্থ হয়ে গেছে, ওইয়া এখন হে আত্মহত্যা করে দিয়েছে। ইয়া আল্লাহ, কোন চাই কতদিন তার ইয়াদাবর মধ্যে টাকা লাগবো, কতদিন কষ্ট করা লাগবো? তখন হে আফসুস করবনি না করতো না? আফসুস করিয়া কোনো লাভ হইব নি? কোনো লাভ নাই। এখন ফাঁসি লাগিয়ে যে মরছে, ফাঁসি লাগবো, কষ্ট করবো, মৌত নাই, আর মরা নাই। বিষ খাইয়া মরছে, যারা বিষ খায় দেখলানি কি অবস্থা হয়। ইয়া আল্লাহ, এই অবস্থায় বিষ খাইব, কষ্ট করব, মরা নাই, কষ্ট করব, বিষ খাইব, কষ্ট করব, বিষ খাইব, কষ্ট করব, মরাও নাই। কতদিন আল্লাহ জানে। পেট খাটিল, খাটিয়া মরলো, গলা খাটিল, খাটিয়া মরলো, ও পেট খাটিতে থাকবো, গলা খাটিতে থাকবো, আর কষ্ট করতে থাকবো, মৌত নাই। গতিকে ভাই হল এইভাবে আত্মহত্যা করা এটা যে কত জঘন্য একটা অপরাধ, এটা মুসলমানে বুঝ ভাই, যারা মুসলমান নাই তারা বুঝ ভাই না। এই কারণে অনবরত আত্মহত্যা করুন পশ্চিমা দেশ হলর মানুষে। বিশেষ করে একটা দেশ আছে সুইডেন, যে দেশের এক মরদুদে কোরআন শরীফ জ্বালাইছিল, ও 2-4 দিন আগে এই মরদুদ
শেষ হইছে, এই গুল্লি করিয়া খে মারছে, হ্যাঁ মলউন শেষ হইছে। ও দেশর মানুষের হতা হইতরা যে ই দেশ কোনো জাত কোনো জিনিসের মানুষের অভাব নাই। মানুষের মনের যত খাইশ আছে, যত কামনা বাসনা আছে, হাউস ওয়ামা আছে, সবটা ফুরাইবার ব্যবস্থা তার দেশ আছে। কোনো বাধা বিঘ্ন কোনটা নাই, যান মনে যেটা হয়ে করতে পারে। টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। সময় কম, আমি এর লাগে বিস্তারিত হইতাম পারিয়ার না, আর সংক্ষেপে হইলেই আর বিস্তারিত হইলে আপনারা বালা করে বুঝলা হয়। এত উন্নত, এত আপনার স্বাধীন এক দেশ, কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মানুষে সুইডেনও আত্মহত্যা করে। কি ওর লাগি ভাই, কোন দুঃখে? আমরা তো বাহ্যিকভাবে কোনো দুঃখ দেখি আর না, বলে কারণ হইল তারা মন করছে নিজর হাউস খালি ফুরাই লইলে, বিলাসিতা করতে পারি লইলেও শান্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়, আরাম পাওয়া যায়। এটা ভুল ধারণা। শান্তি আর আরাম দুনিয়া তো হইতে হইলে আল্লাহ তাআলা তার লাগিয়া হইতরা ইমানর লগে লগে নেক আমল লাগবে। সারা দুনিয়ার বাদশাহী ফাইলাও তাহলে তোমার শান্তি দিব, আল্লাহর ইলা কোনো ওয়াদা নেই, আসেনি? আল্লাহর ইলা কোনো ওয়াদা নাই। বড় ধনী হই যাও, বড় প্রধানমন্ত্রী হই যাও, তো তোমারে আমি শান্তির জীবন দিব, ইলা কোনো ওয়াদা আল্লাহর নাই। আল্লাহর ওয়াদা হইল তোমার ইমান রে তুমি শুদ্ধ করো, মজবুত করো, ইমান রে শুদ্ধ রাখো, সিরাতে মুস্তাকিম সুজা রাস্তার উপরে তুমি তাকো, সঠিক ইমান লইয়া তুমি দুনিয়ার মধ্যে তাকো, আর লগে তুমি নেক আমল করো। আর আল্লাহ কইতাও দুইটা কাম যদি করতে পারো, আল্লাহ একবারে গ্যারান্টি দিতরা, নিশ্চয়তা দিতরা, হইতরা নিশ্চয় নিশ্চয় কোনো সন্দেহ নাই, আমি শান্তির জীবন দান করলাম। দুনিয়াত মরার বাদে না, মরার আগে দুনিয়াত আল্লাহ শান্তির জীবন দিবা বলি আল্লাহর ওয়াদা, পাক্কা ওয়াদা। ইমান দল মৌকার বেশক ইটা মাত নাই, শান্তির জীবন আল্লাহ দিলেই বা আল্লাহর ওয়াদা, আল্লাহর পাক্কা ওয়াদা। ইমান শুদ্ধ রাখো, লোকে নেক আমল করো। নেক আমল কিতা? সংক্ষেপে নেক আমলের সংজ্ঞা হইল আল্লাহ যে তাকাম তাকি নিষেধ করছেন, গুনাহ তার তাকি বাঁচি যাও। আল্লাহ যে তাকাজর অর্ডার করছেন, ও নাইতে পালন করিলাও। এটা খুব বেশি নাই। ফরজ ওয়াজিব এটা তো খুব বেশি নাই। নামাজ রোজা ও তো দুইটাও সাধারণভাবে আমরা সবার পালন করা লাগে, প্রত্যেক দিন খালি নামাজ। আর ফরজ তো জীবনে একবার, যারার উপরে ফরজ হইব। যাকাত ওয়ালা বছরও একবার আল্লাহ যারারে মাল দিছেন। আর বাকি হারাম তাকিয়া, হারাম রুজি রোজগার তাকি বাঁচি যাও, মানুষের কষ্ট দেওয়ার তাকি বাঁচি যাও, কবিরা গুনার তাকি বাঁচি যাও, অত্য নেক আমল হয়ে গেল। নফল আমল হরতায় পারো না পারো, নফল আমল এটা তোমার ইচ্ছার উপরে। নফল আমল যদি করতে পারো তাহলে তো বেশ বলা, না করলেও বাধা নাই। নেক আমল করতায় আল্লাহর নাফরমানি গুনাহ, বিশেষ করে কবিরা গুনার থেকে বাঁচতায়, আল্লাহর অর্ডার যতটা আছে ফরজ ওয়াজিব গুলা পালন করতায়, ওই গেছে নেক আমল। আল্লাহ ওয়াদা করতাও দুনিয়ার জীবনের মধ্যে শান্তি দিবা। আর রইল মরার বাদে কিতা? মরার বাদে তো আসল পুরস্কার হইতায়, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কিতা পুরস্কার? হাদিসে কুদসিত স্বয়ং আল্লাহ তাআলা ফরমাইতরা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা গায়নুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কইতরা, ও আমার নেক বান্দা যেগুতে নেক আমল করছই, এই নেক বান্দা হলর লাগি আমি এমন উন্নত ধরনের নিয়ামত হলে তো মজার জিনিস আমি প্রস্তুত করিয়া রাখছি, ইটা কোনো মানুষে তো দেখা দূরের কথা, জিন্নাতেও দেখছে না, ফিরিস্তায়ও দেখছে না। ওলা আরামর অত মজার জিনিস আমি রাখছি তৈয়ার করিয়া, ওলা মজার জিনিস রাখছি যে তা কেউ দেখছে না, যে তার গফও কোনোদিন শুনছে না। ওলা মজার জিনিস রাখছি যে তা কোনোদিন কেউ কল্পনাও করতে পারছে না, খাবিও দেখছে না। বুজুর্গ হল, ভাই হল, এক কথায় শেষ, জন্নত যদি আপনি যাও, যদি ইমান আর নেক আমল করিলাও,
আল্লাহ তাআলা জান্নাত যখন দিবা আপনার যত হাউস আর ওয়ামা যত কামনা বাসনা হইতে পারে সব পুরা করার আল্লাহ তাআলা চিরদিনের লাগি আপনার সুযোগ দিলেইবা। আল্লাহ পাকে আমরা সবরে ঈমান মজবুত রাখিয়া নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কিছু